বাড়ি আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপু মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, বাপু মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না, কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। চন্দন মার্কেট এনে দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি। তা আওয়াজ দিয়ে একটু এখানে আমরা যারা পুরুষেরা বসে আছি আর মা বোনেরা একটু হালে জুবানে আমরা সবাই আল্লাহ প্রশংসা করি, বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে আয়াত দুটি পাঠ করলাম, আশা করি সবাই অবগত। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন, জানা আছে যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি বা লেগেছে, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
বাবা ভাই, যে আয়াত আপনাদের সম্মুখে পাঠ করলাম, এটা সূরা আরাফ, এটা 7 নাম্বার সূরা, আয়াত নাম্বার 34, এবং এই আয়াতটা আপনার 16-17 জায়গায় আমার জানা মতো আয়াতটা এসেছে। আরেকটা আয়াত পাঠ করলাম সূরা মুমিন, এটা 40 নাম্বার সূরা, আয়াত নাম্বার 59। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। তো আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে আর একবার মা বোনদের কাছে দাবি যে দেখেন, যদি আপনারা এইভাবে আওয়াজ করেন তাহলে কেউ কাউরির কথা বুঝতে পারবে না। আর একটা কথা বলে দিই, যদিও আমি ক্ষুদ্র জ্ঞানের আলেম, তবে একটা আমি মশলা বলছি। মশলাটা কি? জালসাটা শোনা হচ্ছে নফল, জালসা শোনা নফল, আর পর্দা করা হচ্ছে ফরজ। তবে মহিলাদের কণ্ঠটাও হচ্ছে পর্দা। তবে এই নফল কাজে এসে যদি আপনার পর্দার যদি কোন রকম ক্ষতি হয়েছে, তা আপনি জলসাতে এসে আরো ডবল গুনাহ করলেন। আপনি এটা লিখে নিয়েন আর ওলামাকে জিজ্ঞেস করিয়েন। জি, তাহলে কণ্ঠটাও মহিলার পর্দা। আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে বলছি আপনারা মুখের আওয়াজ বন্ধ করুন, এটা আপনার পর্দার ক্ষতি হচ্ছে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে যাচ্ছেন। কাজেই আমি মা ও বোনদেরকে আবারও জোরালো দাবি যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে ফাঁকে ফাঁকে জায়গাতে বসতে পারেন। ওইভাবে দাঁড়িয়ে থেকে মা এবং বোন, এটা কিন্তু উচিত হয় না। বাড়িতে আমারও বোন আর মা আছে, আপনি একটা আমার বোনের মতো, মায়ের মতো। তা আমি সম্মানের সহিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর, ইসলাম আসার পর নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, তা আমি সে সম্মানার্থে মায়েদেরকে আমি মর্যাদার্থে আমি বলছি যে আপনারা আবারও এসে এই প্যান্ডেলের ফাঁকে ফাঁকে জায়গা আছে, আপনারা বসতে পারেন, কিন্তু ওটা একটু বিশৃঙ্খলা দেখাচ্ছে। আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা এখন হয়ে গিয়েছে, তো যদি এখানে এসে বসেন তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতের ছায়াতলে এখানে ফারিস্তারা আমাদের জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। দাঁড়িয়ে আপনি ইসলামী সভা শুনবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, এটা শরীয়ত বলেনি। সূরা মুজাদালা 58 নম্বর সূরার আল্লাহ তাআলা সূরার 58 নম্বর সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো, যখন কোরআন আর হাদিসের আলোচনা শুনবে তখন তোমরা জমে জমে বসো, সেটে সেটে বসো, শূন্য স্থান রাখবে না। যদি শূন্য স্থান রাখো তাহলে শয়তান ওই জায়গাতে প্রবেশ করে তোমার ঈমান আউট করার চেষ্টা করে। তো বসতে বলেছে সেটে সেটে, তা দাঁড়িয়ে থাকতে তো বলেনি। যদিও বসে থাকি তারপরে জমে সেটে, কিন্তু আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই, এটা একবারই বেয়াদবি হচ্ছে। কাজে আমি আবারও আপনাদেরকে বলছি যে যদি শোনার কিছু ইচ্ছা থাকে, আর এটা এমন একটা উন্নতি কল্পে জালসা যে যেখানে সবাইকেই যেতে হবে, বুঝতে পারেননি আপনারা? সবাইকেই যেতে হবে, এটা কাউরির ছাড় নেই। সবাইকেই ওই জায়গাতে আমাদের ঘরে শুইতে হবে, যেতে হবে। কেউ আমরা বাঁচতে আসিনি, দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে যারা আমরা আজকে আছি, কি করছি আপনি একটু ভাবনা চিন্তা করুন। কাজেই যতটুকু আমার সময়টাকে বরাদ্দ করা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের উপর দিয়েই আমি সময়টাকে ব্যয় করব, এটা আশা রাখেন। কিন্তু আমার রিকোয়েস্ট যে আপনারা এসে বসুন, কেউ আওয়াজ করবেন না, কেউ হট্টগোল করবেন না। একটা নজির দিই, মাদ্রাসার দুটো ছেলে ঝগড়া শুরু করেছে, এটা বুঝাবার জন্য বলছি, এটা গল্প। তো একটা আলেম, খুব গভীর জ্ঞানের এবং খুব ভালো একজন কোরআন এবং হাদিসের পণ্ডিত, মুহাদ্দিস, তিনি এতটাই কোরআন এবং হাদিসকে তিনি আয়ত্ত করে রেখেছেন। যেমন আপনাকে আমি উপমা স্বরূপ বলতে পারি, মালদার মাটিতে কয়েকজন বাঘা আলেম ছিলেন, এখন তারা কবরে আছে। যদি বলি তো আপনাদের বয়স্ক মানুষ যারা আছেন, আপনার মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ ঠিকই বলেছেন। যেমন আপনাকে বলি যে ভাদুর মাটিতে, কার্বনার মাটিতে মাওলানা মুসলিম রহমানী, নাম শুনেছেন? বয়স্ক মানুষেরা দেখেছেন কি কোরআন আর হাদিসের জ্ঞান ছিল ওনার কাছে। কবার এই মানুষগুলোকে আমরা স্মরণ করি। মালদার মাটিতে আরেকজন মাওলানা ইসলামপুরি আব্দুল্লাহ রহমানী, নাম শুনেছেন?
সাত্তার রহমানি নাম শুনেছেন? আর যারা বয়স্করা তারা আপনারা তো দেখেছেনই, কত গভীর জ্ঞানের আলেম ছিলেন। তো তার চাইতো গভীর জ্ঞানের একটা আলেম উনি কিন্তু বসে আছেন, আর দুইজন তালেবে ইলম মাদ্রাসার ঝগড়া করছে। কি বলছে জানেন? একটা তালেবে ইলম বলছে যে নিশ্চিত এই মাওলানাটা মরে যাওয়ার পর এই আলেমদেরকে যদি জান্নাত না দেয় তাহলে জান্নাতের আশা আমাদের করতে হবে না, একজন তালেবে ইলম বলছে। আরেকজন বলছে যে না, আমি বলছি যে এই মাওলানা জান্নাত যাবে না। বলছে আমি বলছি জান্নাত পাবে। আচ্ছা, দুজন ঝগড়া করেছে, যাবে যাবে না সমস্ত কিছু আল্লাহর হাতে। দুজন বলছে কেন? বলছে যা ব্যবহার, যা উত্তম চরিত্রের মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, রাত্রি 12টার পর তার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙতে গেলে নফল সালাতে তিনি রত হয়ে যান, ঘুম ভাঙতে গেলে উজু করে তিনি কি করেন? কোরআন তেলাওয়াত শুরু করেন। ঘুম ভাঙতে গেলে তিনি কি করেন? মুসাল্লাটাকে বাড়িতে বিছিয়ে দিয়ে তিনি তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো তিনি পাঠ করতে থাকেন। তো বলছেন যে এই মানুষ, এই আলেম যদি জান্নাত না যায় তো কে যাবে? হ্যাঁ। তখন আরেকজন ছেলেটা বলছে যে জান্নাত যাবে না। বলছে কেন? বলছে কেনর মানে হলো এই যে আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে, একটা চর আমার গালে মেরেছে, অথচ নিষেধ আছে, তালেবে ইলম বলছে যে নিষেধ আছে যে কোন ছেলের কিংবা স্ত্রীর চেহারায় কিংবা গালে মারবে না। তো মাওলানা এত পরহেজগার, তো আমার গালে মারলো কেন? দেখেন, বাচ্চা ছেলে মাওলানাটার ভুল ধরেছে। ওই ছেলেটার কথা শুনে মাওলানা মারবে, ছড়ি লাগাবে কি, তার দুই নয়নে পানি এসেছে, জল বয়ে গেল। তখন বলছে যেই ছেলে আমার জন্য বললো জান্নাত যাবে, আল্লাহ আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে জোড় হাত করি মাবুদ, এই ছেলেটার আমি কোন দিন গালে চড় মেরেছি আমি ভুলে গেছি, তার স্মরণে আছে। সত্যি হাদিসে নিষেধ আছে যে কোন তুমি খবরদার কি করবে না, চেহারায় মারবে না। তা আমি চেহারায় মেরেছি, তো এটা শরীয়তের খেলাফ করেছি। আল্লাহ এর জন্য যদি তুমি কিয়ামতের দিন আমাকে তুমি ধরো, তাহলে হইতে পারে এর জন্যই আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এই ছোট্ট বাচ্চার দ্বারা দিয়ে আমার গুনাহটা স্মরণ হলো, তা আল্লাহ মালাকুল মউত এসে যেন আমার জানটা সহজভাবে কবুজ হয় এক। এবং আল্লাহ তোমার কাছে আমার জোরালো দাবি, মরার পরে তুমি আমার আল্লাহ এই ভুলটাকে নিহতর পূর্বে আমার মোচন করে দিও। আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন, আল্লাহ আমাকে তুমি কবরের আযাব দিও না। আল্লাহ কিয়ামতের দিন আসামির কাঠগড়াতে তুমি দাঁড় করায় না। আল্লাহ জীবনে তো কোনো ভুল দেখতে পাইনি, কিন্তু এই ছেলেটার আমার কথায় এতটা দিলে আমার গাঁথলো যে চেহারাতে মারতে নিষেধ আছে, আমায় ভুলে গিয়েছে। আল্লাহ এর জন্য তো হতে পারে তুমি আমাকে আসামির কাঠগড়াতে দাঁড় করাতে বা করাবে, কিন্তু আল্লাহ তোমার কাছে আমি এখনই ক্ষমা প্রার্থী। আল্লাহ তুমি আমার জীবনের ভুলটাকে মোচন করে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? এখানে একটা মুমিনের পরিচয় বুঝতে পারা গেল। বলছিলাম যে ওই মাইকম্যানকে বলছি, ওই বাস ঝাড়ের নিচে মহিলারা যে বসে আছে ওখান থেকে খবর আসছে যে ওখানে আওয়াজ যাচ্ছে না, মাইকের আওয়াজ যাচ্ছে না। মাইকম্যানের উদ্দেশ্যে বলছি, বাস ঝাড়ের নিচে যে মহিলারা বসে আছে, মহিলারা ওখানে মাইকের আওয়াজ পাচ্ছে না, ওখানে আওয়াজ যেন তারা পায় এর একটা ব্যবস্থা করো। আর মহিলার উদ্দেশ্যে আর একটা কথা বলছি, আমাদের ডান দিকে স্টেজের ডান দিকে মুলবি আমজাদ সাহেবের গলিতে জায়গা করা হয়েছে, মহিলাদের বসার জায়গা করা হয়েছে। যদি কারো পিছনে বা ডানে বামে বসতে অসুবিধা হয়, জায়গা না পান, ডান দিকে চলে যান, গলি ফাঁকা আছে, জায়গা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি আজকের মহিলাটি মনোযোগ দিয়ে শুনেন কথাটি, আপনাদেরকে বলে আপনারা ভাগ্যবান। আর যদি এভাবে আওয়াজ করেন তা আমি বলছি কিছু লাভ দিবেন না। জি, তো যা হোক, বেশি বুঝাতে যাব না। আপনারা সব জ্ঞানীগুণী মানুষ বসে আছেন, আপনারা বুঝতে পারছেন আমার ভাষা, যে আমি কবার রিকোয়েস্ট করলাম, দাবি করলাম, তারপর আর আমার কিছু বলার নেই। এবার চলুন আপনাদেরকে বুঝাই। তাহলে এই মাওলানাটা এই ভুলটাকে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন, আল্লাহ মরতে হবে, কিন্তু এই ভুলের জন্য তুমি আমাকে আসামির কাঠগড়াতে দাঁড় করায়ও না। আল্লাহ যেন আমার মালাকুল মউত আসবে, তো আমার জানটা যেন সহজ কবুজ হয়। এবার চলুন আপনাকে বুঝাই। এখান থেকে আপনি শামসি যাবেন, আপনাকে জিজ্ঞেস করা যাচ্ছে যে আপনি কোথায় যাবেন, না তো আমি যাব শিলিগুড়ি, কোন গাড়ি ধরবেন, না তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমি ধরবো, কটার সময় আছে, না তো
আপনার আমি যে শিলিগুড়ি যাব তো ঠিক রাইট টাইম এখানে শামসিতে 2:30টার সময় 2:30 গাড়িটা প্ল্যাটফর্মে আসে, 2 নম্বর প্ল্যাটফর্মে। তখন আপনি বাড়ি থেকে অতি তাড়াতাড়ি করে একটা টোটোকে রিজার্ভ করে আপনি শামসি প্ল্যাটফর্মে গেলেন, একটা আপনি টিকিট সংগ্রহ করে বসে আছেন। 2:30 পেরিয়ে গেল, 3টা বেজে গেল, 3:30 বেজে গেল, 1 ঘন্টা গাড়ি লেট চলছে। আপনি এটাকে সন্দেহ মূলে আপনি অনুসন্ধান কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, 2:30 তো গাড়িটার টাইম, তো গাড়িটা কেন এই সময় আসলো না? তখন আবার ওই অনুসন্ধান কেন্দ্র থেকে যিনি বসে আছেন উনি আওয়াজ দিচ্ছেন, মাইকে আমি এলান করছি, কান খুলে শোনো, কুমারগঞ্জ পেরিয়ে একটু রেলের বিঘড় ঘটেছে, তার কারণে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারলো না। আপনি খবরটা পেলেন কিসের কারণে গাড়িটা আসলো না? তাহলে খবরটা জানতে বাকি থাকলো? হ্যাঁ। তখন আপনি চুপচাপ বসে গেলেন। তখন খবর হলো যে আরো 1 ঘন্টা লেটে গাড়িটা আসবে। কেন? যতক্ষণ পর্যন্ত রেল ক্লিয়ার না হয়েছে ততক্ষণ পর্যন্ত শামসিদা আসতে পারছে না, চুপচাপ বসে আছেন। আল্লাহ কোরআনে যে আয়াতটা দিয়েছেন বাবন, এটা উন্নতি কল্পে জালসা কিসের? কবরের। খুব মাথায় রাখবেন, এটা সূরা আরাফ কয়েক জায়গাতে আয়াতটা এসেছে, আমি আয়াতটা পড়ছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, যেমন তুমি একটা টোটোকে, একটা গাড়িকে রিজার্ভ করে তুমি শামসি গেলে, তুমি কাঞ্চনজঙ্ঘা ধরার জন্য, ওখানে একটা রেলের বিঘড় ঘটে যাওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসলো না, তখন তুমি প্ল্যাটফর্মে চুপচাপ নীরবে বসে থাকো, যে রেল যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত গাড়িটা আসতে পারে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের মাঝে একখানা গাড়ি দিয়েছি, ওই গাড়িটা আমার কাছে, তোমার কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে ভ্রমণ করে, জীবনে একবার আসি, দ্বিতীয়বার মানুষের কাছে যায় না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ওই গাড়িটার কোনোদিন রাস্তা বিঘড় ঘটে না, কোনো দিনের জন্য সে সময়টাকে ঠিক সময় আপনার না 5 মিনিট আগে এসে আসে, না 5 মিনিট পরে আসে, কোনো দিনের জন্য তার রাস্তাটার অসুবিধা হয় না, নির্দিষ্ট সময় আমার কাছে, আপনার কাছে গাড়িটা আসবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, না সময়ের আগে হবে, না সময়ের পরে হবে, না সময়ের অগ্র হবে, না সময়ের পশ্চাৎ হবে, নির্দিষ্ট সময়ে ওই গাড়িটা আমার কাছে, আপনার কাছে আসবে। সেই গাড়িটার নাম হচ্ছে মালাকুল মউত। নির্দিষ্ট সময়ে গাড়ি আসবে, তার রাস্তা কোনদিনের জন্য অসুবিধা হয় না। এই জন্য আল্লাহ বলছেন, না সময়ের আগে হয় না পরে হয়, ঠিক সময়েই এসে ওই গাড়িটা হাজির হয়। জীবনে আমার আপনার কাছে একবার আসে, আর দ্বিতীয়বার সে গাড়িটা আসে না। তাহলে আমরা এটা সবাই জানতে পারলাম, বা আমরা অবগত বা জানি যে আমাদেরকে মরতেই হবে, কোনো গতি নেই। তো কাজেই আমাদেরকে ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য আমাদেরকে আগেই জোগাড় করে নিতে হবে, তাহলেই আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। কেন? আমি কয়েকটা সাহাবীর নাম বলছি, ভালো করে শুনবেন। নাম্বার 1 হযরত আবু বকর, নাম্বার 2 হযরত উমর, নাম্বার 3 উসমান, আলী, আবু হুরায়রা, কাতাদা, আব্দুর রহমান বিন আওফ, তালহা বিন ওবায়দুল্লাহ বিন জাররাহ। এই যতগুলি বিশিষ্ট সাহাবীদের নাম আমি উল্লেখ করলাম, তার ভিতরে একজন সাহাবীর নাম, তার নাম হচ্ছে উসমান। ইনাকে বলা হয়েছে যে তুমি এমন একজন ব্যক্তি যে তোমার ইমানের জোশটা এমন, তোমার পরেশগারিটা এমন, তোমার ইমানটা এমন, তোমার ইমানের ভোল্টেজটা এমন। তাহলে আপনি বলেন তো, নবীজি নিজেই বলেছেন যে এই সাহাবীগুলেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এত কোনো সন্দেহ নাই। যাদের নামটা নবীজি নিজেই উল্লেখ করেছেন যে এই সাহাবীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এত কোনো সন্দেহের অবকাশ নাই।
কিন্তু তারপরও একটা পরেশগার মানুষ, তার নাম কি না তো হযরত উসমান। উনি যেন মাঝে মাঝে, যেমন এটা কবরের জালসা, আপনার যেন কবরস্থানের জালসা, তেমনি উসমান বলছেন যে আমি কি করতাম, আমি দিন হোক বা রাতে হোক কোন না কোন একটা সময়ে আমি কবরস্থানে যেতাম, আর যাওয়ার পরে আমি এক চক্কর দুই চক্কর আমি লাগাতাম। আমি কবরের কাছে গিয়ে আমি ওই কবর স্থানে গিয়ে আমি চক্কর লাগাতাম আর বলতাম, আল্লাহ এই জায়গাতে নবী এসেছেন, এই জায়গাতে সাহাবীরা এসেছেন, এই জায়গাতে অনেক অনেক মানুষ আমাদের পূর্বে তারা কবরে শুয়ে আছে। উসমান বলছেন আমি একটা কবরকে চিহ্নিত করে বসে গেলাম, আর ওই জায়গাতে বসে আমি এমনি এমনি কোনো কথা স্মরণ না করতে গেলেও আমার চোখ দিয়ে পানি চলে আসে। কেন আসে? আল্লাহ এই জন্য আসে যে আল্লাহ রে, পৃথিবীটা এটা যদি যতই নিজের মনে করি, যতই জিদের অন্তরে গেঁথে নি, দুনিয়া ছাড়তে হবে আল্লাহ, এখানে চলে গিয়েছে আল্লাহ, আমাদেরকে আসতে হবে আল্লাহ। কাজেই উসমান তিনি নিজে বলতেন যে আমার ঈমান যা আছে, যখনই আমি কবরস্থানে যাই তখনই আমার ঈমানটা দ্বিগুণ বেড়ে যায়, আমার ঈমানটা আরো যেন আমার বেড়ে যায়, আমার ঈমানটা আরো তাজা হয়ে যায়। কাজেই আমি এই হযরত উসমান, আমি ঈমানটাকে তাজা করার জন্য আমি মাঝে 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 আমি কবর স্থানে যেতাম, আর আমি ওই আয়াতটাকে স্মরণ করতাম। কি আয়াত? আল্লাহ রে, যতই আমরা দুনিয়াতে রুজি রুটির ব্যবস্থা করি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি ঘোষণা করেছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়ে আমার কাছে আপনার কাছে ওই মালাকুল মউত আসবে, না সময়ের আগে হবে না পরে হবে। তো উসমান বলতেন যে আমি ওখান থেকে আসার পরে আমার মনটা ঠিক থাকতো না, আমি সুন্দর করে উজুটাকে আমি বানাতাম, আর বানিয়ে আমি 2 রাকাত 4 রাকাত করে আমি নফল সালাতকে আদায় করতাম, আমি জিকির আজকারকে আদায় করতাম। আর আমার মতো একটা উসমান, যাকে বলা হয়েছে এত পরেশগার মানুষ, তারপরও উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ যখন নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আমার কাছে হাজির হবে, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন যে আল্লাহ উসমানের যদি কোনো ভুল হয় তাহলে আল্লাহ নিহতের পূর্বে আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। অথচ নবীজি ঘোষণা করেছেন তুমি অবশ্যই জান্নাতে যাবে, কিন্তু উসমান বলছেন যে আমি কবর থেকে আসার পরে আমার মনটা ঠিক থাকতো না, তখন আমি জিকির আজকার তাসবিহ তাহলিলে আমি যেন মগ্ন থাকতাম, আমি এই জন্য মগ্ন থাকতাম। আর আমি মাঝে মাঝে আমি আল্লাহকে আমি স্মরণ করতাম আর বলতাম যে আল্লাহ মালাকুল মউত যখন আমার কাছে নির্দিষ্ট সময় আসবে, আমার যেন জানটা কঠিন ভাবে কবজ না হয়। আল্লাহু আকবার। তাহলে ইনি তো জান্নাতের সুসংবাদটা পেয়েই গিয়েছেন, তারপরও কেন তিনি এইভাবে স্মরণ করছেন? একটু ভেবেছেন? একটু ভেবেছেন? একটু চিন্তা করেছেন? জান্নাতি মানুষের মুখ দিয়ে কি আওয়াজ বের হচ্ছে? তাহলে আমি পাপী গুনাহগার, কয়বার আমি স্মরণ করি, আমি কতবার আমি আমার মগজে উঠাই যে আজ আছি কাল সকালে নাও থাকতে পারি। আপনি স্মরণ করছেন? নবীজি কি বলছেন শোনো, ঈমান তাজা করবে তো কবরস্থানে যাবে, আর এক কি করবে, তুমি চলো ফিরো ঘুরো উঠো বসো, তুমি যেখানেই যাও তুমি কি করবে, তুমি মাঝে 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 তুমি কবরটাকে তুমি স্মরণ করো, তুমি তোমার মরণটাকে স্মরণ করো। তখন নবীজি বলছেন যে যখনই তোমরা মরণটাকে মাঝে মাঝে অন্তত 24 ঘন্টা দিন আর রাত, এই 24 ঘন্টার ভিতরে অন্তত 10টা ঘন্টা কিংবা যদি 5টা ঘন্টা কিংবা যদি 2টা ঘন্টা কিংবা যদি 1টা ঘন্টা কিংবা যদি 5টা মিনিটও যদি হয়, আর ওই 5টা মিনিটের মধ্যেও যদি আপনি কি করেন, আপনি মরণটাকে স্মরণ করেন, আল্লাহ যাহা কিছু করি না কেন, বয়স এখন আমার 30, আল্লাহ বয়স আমার 40, আল্লাহ বয়স আমার 50, আল্লাহ বয়স আমার 60, এই করে করে
আপনি 70 বছরে পদার্পণ করেছেন, আপনি মগজি ধাপে ধাপে আপনি স্মরণ করছেন যে আমাকে মরতেই হবে, বাঁচার কোনো গতি নাই। তখন নবীজি বলছেন, একটা মানুষ যদি দিনে অন্তত একবার মরণটাকে স্মরণ করে, ওই কবরটাকে স্মরণ করে, তো যা তার ভিতরে ঈমান আছে তার চাইতে দ্বিগুণ তার ঈমান বেড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, রাসূলের হাদিস আমি আপনাকে বলছি, তাহলে এইভাবে আমাকে আপনাকে মাঝে মাঝে স্মরণ করা উচিত। কি আমি আপনাকে বলছি, ভালো করে শুনবেন। হাদিসের ভাষ্যকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আপনি বলেন তো, খুব খেয়াল করে শুনবেন, কিন্তু আমি আয়াত পড়েছি কি সময়ের না অগ্র হবে না পশ্চাৎ হবে, নির্দিষ্ট সময় আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। আচ্ছা আপনাদের এখানে এই বিনোদপুর গ্রামে কবরস্থান কোনখানে আছে? আপনারা একটা কথা বলবেন। দক্ষিণে আছে। আচ্ছা মনে করুন জালসা শেষ করার পর একটা মানুষ সাইকেল নিয়ে কিংবা হেঁটে একাই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে তখন একটু দাঁড়িয়ে গেল, রাত্রে যখন দাঁড়িয়ে গেল তো চোরি সুবহানাল্লাহ, কবরস্থানে আসলাম একা একা, কিন্তু বলছে যে আল্লাহ মোটামুটি আমার দাদির মরা 20 বছর হয়ে গেল, ওহ সুবহানাল্লাহ আমার মার মরা 5 বছর হয়ে গেল। মানে উনি কিন্তু একা একা বলছেন। এই কথা বলতে বলতে শরীরটা তার কিন্তু শিউরে উঠেছে। আচ্ছা আপনি আমাকে জবাব দেন, রাত্রি 12টার পর কবরস্থান থেকে যাওয়ার পরে বা কবরস্থানের ওখানে আছেন, দাঁড়িয়ে আছেন কিংবা চলছেন, গাটা শিউরে উঠবে কি উঠবে না? আপনি হ্যাঁ না বলবেন, একটু হ্যাঁ না বলবেন। আমার কথা বুঝতে পারছেন না নাকি? উঠবে কি উঠবে না? একটু কম প্রমাণ হবেন কি হবেন না? আসলেই হবেন আপনি। তখন আপনি কি করেছেন? আপনি জোরে সাইকেলটাকে আপনি পেডেল মেরে 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 আপনি বিবিকে বলছেন দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। দরজা খোলা হয়েছে, তখন বিবি বলছে কি হয়েছে? বিনোদপুর থেকে যে জালসা শোনা এলো। বিবিকে জড়িয়ে ধরেছে। বিবি জান, আমি এমন একটা জায়গা দিয়ে আসলাম যে জায়গাতে যেতে হবে, তারপরও আমার ভয়ে আমি ভীতু হয়ে গিয়েছি। ওখানে মার 5 বছর হলো, দাদির 20 বছর হলো, নানির 25 বছর হলো, বাবার 2 বছর হলো। আমি এখন ভাবছি যে আমার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আমার যেন গায়ের চামড়াগুলো জড়ো হয়ে গেল, তো আমাকেও যেতে হবে। এই জন্য ওখানে আমার কোনো জিনের ভয় হয়নি, কোন চোর এবং গুন্ডা আমাকে তেড়েছে তার আমাকে ভয় হয়নি, রাস্তাতে কেউ আমাকে পিস্তল দেখিয়েছে তার জন্য আমার ভয় হয়নি। আমি যে এখান থেকে আমি যে তোমাকে জড়িয়ে ধরেছি, তো এটা কোনো মানুষের ভয়ে জড়িনি। আমার একটা স্মরণ আসলো, রাত্রি 12টার পর জালসা শেষ করার পরে যখন কবরের পাশ দিয়ে আসলাম, তখন ওই জায়গাতে ভয় আর থাকতে পারলাম না। একটু হ্যাঁ হু আর না বলবেন। এই লোকটা কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারলো না 5 মিনিট। কথা আমার বুঝতে পারছেন তো? ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা, নির্দিষ্ট সময়ে তোমার আর আমার সারা পৃথিবীর মানুষের জান কবজ হবে না, সময়ের আগে হবে না সময়ের পরে হবে। নির্দিষ্ট সময়ে মালাকুল মউত এসে যাবে। এখন এই বিনোদপুর গ্রামের যেই ভাই আর যেই বাপটা জালসা শোনায় বাড়ি ফিরে যাচ্ছিলেন, পার্শ্বে কবরটাকে দেখে 5 মিনিট দাঁড়াতে পারল না, ওই জায়গা থেকে পলায়ন করে দিল, বাড়ি চলে গেল, নিজের বিবিটাকে জড়িয়ে ধরল। বিবিরে আমার ভয় হয়েছে এই জন্য যে আমি কবরের কাছে আমি থাকতে পারলাম না, যদিও ওই কবরে আমাকে আপনাকে তোমাকে সবাইকে যেতে হবে, কাজেই আমি ওই জায়গা থেকে পালিয়ে আসলাম যেই জায়গাটা আমাকে যেতে হবে। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। রাসূল বলছেন যে এই আপনার বিনোদপুর গ্রামের কোন একটা পুরুষ, কোন একটা মহিলা নিজেই তারা একটা কবর
কবরস্থানে যাবে, আর কবরস্থানে গিয়ে যে কবরস্থানের উন্নতি কল্পে জালসা, এমন একটা দিন আসবে নবীজি বলছেন যে ওই যেই পুরুষটা আপনার 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারেনি, পালিয়ে গিয়েছিল, এমন একটা দিন আসবে, সময় আসবে যে ওই পুরুষ কিংবা মহিলা কবরের পাশ দিয়ে যাওয়ার পরে কোন একটা কবরকে বুক পাড়া দিয়ে জড়িয়ে ধরবে আর বলবে, আল্লাহ এই কবরে আমার দাদি আছে 20 বছর হয়ে গেল, তো 20 বছর আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ ওই কবরে আমার নানি আছে 25 বছর হলো, 25 বছর আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ ওই জায়গাতে আমার দাদু আছে আজকে 40 বছর হলো, 40 বছর আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ ওই জায়গাতে আমার নানা আছে 50 বছর হলো, 50 বছর আগে এই বিনোদপুর হতভাগার কেন মরণ হলো না? তখন ওই কবরটাকে বুক পাড়া দিয়ে জড়িয়ে ধরবে আর কাঁদবে যে মানুষটা 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারলো না, ওই মানুষটা আবার এমন একটা দিন আসবে, সময় আসবে যে ওই মানুষটা নিজেই যেন কবরকে জড়িয়ে ধরবে আর কাঁদবে, আল্লাহ যদি 50 বছর আগে মরণ হতো তাহলে কিন্তু আল্লাহ আমার সব চাইতে ভালো হতো। নবীজি বললেন, সাহাবীরা বললেন, কেন এই লোকটা কবরের পাশ দিয়ে যাবে আর একটা কবরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করবে? হাদিসের রাবী ভাষ্যকার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, পৃথিবীতে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, নিজের বাপকে ওই ছেলে হাসুয়া দেখাবে, তারওয়াল দেখাবে, আর ওই হাসুয়াটাকে বাপের গর্দানে লাগাবে, মায়ের গর্দানে লাগাবে, ভাইয়ের গর্দানে লাগাবে। ওই ছেলে কি করবে? আপনার যার 10টা ছেলে আছে, নিজের মরণকে পারোয়া করবে না, আপনার দুনিয়া কাউকে পারোয়া করবে না, নেতা মাথাকে পারোয়া করবে না, 10 জন ছেলেকে নিয়ে কার আইল দাবিয়ে খাবে, কে পড়োশির কারো হক মেরে দিবে, কে কাকে খুন করবে, কে কাকে মার্ডার করবে। যখন সারা পৃথিবীতে নবীজি বলছেন আর কি হবে গে জানো হে, রাস্তা ঘাটে নবীজি বলছেন এটা হারা চুনা তাহারু জাল ঘুমরে, যেমন একটা গাধা একটা গাধীর সঙ্গে রাস্তাতে মিলন ঘটিয়ে দেয়, তেমনি নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে নারী আর পুরুষ যেন রাস্তাতে আপনার অন্যায় অবৈধ কাজে লিপ্ত হবে। তখন এই একটা মানুষ এইগুলো বরদাস্ত করতে না পেরে অবশেষে কোন জায়গাতে জায়গা না পেয়ে বাংলাদেশ পাবে, জায়গা পাবে না, ওখানেও দেখছে ওই দশা শুরু হয়ে আছে। আপনার ভারতের মাটিতে যখন আপনার দিল্লি, মুম্বাই, কেরালা যাবে, ওখানেও দেখছে এই হালাত হয়ে আছে। আপনার ভারত পেরিয়ে শ্রীলঙ্কার মাটিতে যাবে, তখনও ওই হালাত হয়ে আছে। পাকিস্তান যাবে, ওই হালাত হয়ে আছে। অবশেষে ওই মানুষগুলো কোন জায়গা জায়গা না পেয়ে তখন কবরের কাছে গিয়ে বুক পাড়া দিয়ে ধরবে আর বলবে, আল্লাহ রে যদি 50 বছর আগে মরণ হতো তাহলে দুনিয়ার মুসিবত থেকে বেঁচে যেতাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দিন আর এমন একটা সময় চলে আসবে, এখন মরণ দেখে আমি কি করি? একটা মানুষকে জিজ্ঞেস করুন, নামাজ কেন পড়ো না? পড়ি না জি ভাই, একটু অসুবিধা আছে। রোজা কেন রাখো না? অনাহারে থাকতে পারি না। টাকা পয়সা যে দান খায়রাত কেন করো না? মুলবিরা শুধু দান আর দান, আর কোনো কি ভাষা আছে? তখন ওকে যদি বলছি যে মরবে না, তখন কিছু হ্যাঁ হ্যাঁ মরতে হতে, এটা তো তখন আর না বলে তো না। যখন বলে না, তো না এর কাজ কেন হয় না? হয় না তার কারণ যে তার ঈমান আউট হয়ে আছে। কথা বলতে পারছেন কি? তো নবীজি কি বললেন? এমন একটা দিন আসবে মানুষ নিজেরাই কবরস্থানে গিয়ে বুক পাড়া দিয়ে ধরবে আর বলবে, আল্লাহ 50 বছর আগে যদি মরণ হতো তো সবচেয়ে ভালো হতো। কথা বুঝতে পেরেছেন? জি, রাসূলের হাদিস, একবার সহিহ সূত্রে হাদিসটা বর্ণনা। তাহলে এমন একটা সময়ের দিন আসবে, তার আগেই এই দুনিয়ার বিপদের জন্য মরণটাকে চাইবে। আপনি মনে করুন, যখন আমরা আপনারা বড় বড় জংশন স্টেশনে, যেমন কাটিহার জংশন স্টেশন, বারসইটা জংশন স্টেশন, উমেদপুর ছোটখাটো জংশন স্টেশন, এগুলো জংশন স্টেশন নয়? জংশন বুঝতে পারলেন না? হ্যাঁ, তো একটু হ্যাঁ হু করবেন। আচ্ছা, আমার কথাটা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, তো কথা বলবেন যে ভাই, তাহলে আমি ভাববো যে না, আপনারা আমার দিকে চেয়ে আছেন। তো জংশন স্টেশন, বড় বড় মালদা টাউনে বা বড় বড় এইরকম স্টেশন গুলোতে কি খবর হয় জানেন? মাঝে মাঝে 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট পর পর একটা খবর দেয়। কি বলে? অনুগ্রহ করে শুনবেন, কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যাতে করে আপনাকে বেহুশ করে আপনার মাল লুট করে নিতে পারে। এই খবর শুনেছেন মাইকে?
বলে না, বলে অনুগ্রহ করে শুনবেন, কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যদি খেতে যাও তাহলে তোমাকে বহুস করে তোমার মাল লুট করে নিতে পারে। শুনেছেন কি শুনেননি? তাহলে কেন বলা হয়? তখন আপনি মাইকের এই খবরটা শুনে আপনি কি করলেন? নিজের ব্যাগটা যদি দূরে থাকে তাহলে আপনি ওটাকে নিজের আপনি আয়ত্ত করলেন। যদি আপনার কোনো কিছু সামান দূরে থাকে, মাইকের আপনি আওয়াজ শুনে ওইটাকে আপনি আবার নিজের বুকে আপনি করলেন। কেন করলেন? যে আপনি নিজে বলছেন যে আমার জন্য ব্যাগে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ঘড়ি আছে, চশমা আছে, সামান আছে, আমার জন্য পোশাক আছে, টাকা আছে, আর কিছু আছে, খাবার আছে। যদি ব্যাগটা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আমার সবকিছু বুনিয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, এর বিনোদপুর গ্রামের বিনোদপুর গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইয়েরা, তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে যেন 5 ওয়াক্তের আজানে এলান করা হয়। এর আল্লাহর বান্দারা, এর বিনোদপুর গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইয়েরা, তোমরা শোনো, তোমাদেরকে এলান করে দেওয়া হচ্ছে। যেমন বড় বড় তো আপনার জন্য স্টেশনে এলান হচ্ছে, যদি অজানা ব্যক্তির কাছে খাও তো তোমার জন্য মাল লুট হয়ে যাবে। তেমনি রাসূল বলছেন, যদি তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, খবরদার তোমরা কি করবে না, মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, জেনার আড্ডায় যাবে না, তোমরা খবরদার অন্যায় কাজে যাবে না, চুরিতে যাবে না, ডাকাতিতে যাবে না, ছিনতাতে যাবে না। এটা নবীজি বলছেন, ফারিস্তার দ্বারা দিয়ে তোমাদেরকে 5 মিনিট 10 মিনিট পর পর এলান করে দেওয়া হচ্ছে, খবরদার অন্যায়তে যেও না। যদি যাও তাহলে রাসূল এলান করলেন, যদি তোমরা এইভাবে অন্যায়তে যাও, যদি অন্যায় কাজে জড়িত হয়ে যাও, যেমন তুমি তোমার সামানটাকে সুন্দর করে যত্ন করে রাখলে, না রাখতে গেলে তোমার মাল আউট হয়ে যাবে। তেমনি নবীজি বলছেন, এই যে আমি ঘোষণা দিলাম আর ফারিস্তারা এলান করে, যদি তুমি না শোনো তাহলে তুমি এটা জেনে রাখো যে তুমি যদি এই অন্যায় কাজে যাও তাহলে যেতে গেলে তোমার ঈমান আউট হয়ে যাবে। কাজে আমি রাসূল তোমাদেরকে নিষেধ করলাম, খবরদার অন্যায় কাজে জড়িত হবে না। আচ্ছা আচ্ছা, মাসির বাড়ি এসছে, ছেলেটার নাম আরিফ, বাবার নাম কি আছে? রমজান, বাড়ি কান্টারন। তো যদি মানে কেউ আপনারা মানে পরিচিত থাকেন বা যার ছেলে বুঝতে পারছেন, নিয়ে যান। এই ছেলেটাকে দেখাচ্ছি, দেখালেন? হ্যাঁ, তো পলাশ বনাতে 4-5টা বাঁধা আছে, ওরাকে দিয়ে দেবো, বলে দিছি। ছেলে নিয়ে যান। আচ্ছা বসেন। হ্যাঁ, এবার চলেন, আপনাদেরকে বলছি, এইদিকে আমার দিকে লক্ষ্য করেন। আচ্ছা, যে বিষয়টা আমি ধরেছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে রাসূল কি বললেন যে শোনো, তোমাদেরকে এলান করে দেওয়া হচ্ছে, যদি অন্যায় কাজে যাও তাহলে তোমাদের ঈমান আউট হয়ে যাবে। কাজেই তুমি অন্যায় যাবে না, ঈমান আউট হবে না। কাজে সজাগ থাকবে। আর ঈমান যখন তোমার থাকবে, তোমার ঠিক তোমার কি হবে, তোমার নির্দিষ্ট সময়ে তোমার জানটা কবজ হবে। ভালো করে শুনবেন। এবার আপনাকে আমি বলছি কি কথা। এবার একটা লোক মারা গেল। তো রাসূলের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, যদি এই খালা 500 টাকা দিয়ে যাও, 500 টাকা দিয়ে যাও, ছেলের বদলে 500 টাকা দিয়ে যাও। হ্যাঁ, দিয়ে যাও খালা, দিয়ে যাও। আচ্ছা, ও ধার করে নিয়েছে ছেলেজি। আচ্ছা আচ্ছা, চলেন ভাই। হ্যাঁ, এবার আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন ভাই, খুব খেয়াল করে শুনবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত। আচ্ছা, মনে করুন রাসূলের হাদিস আছে কি, ভালো করে শুনো। যদি এই গ্রামের কোন একটা মা, কোন একটা বোন, কোন একটা বাপ আর ভাই, আল্লাহ রাসূল বলছেন যে এই গ্রামের কোন একটা লোক মারা গেল, তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি একটা নেককার মানুষ হতে গেলেও তাড়াতাড়ি তার কবর খনন করো, তাড়াতাড়ি তাকে গোসল দাও, তাড়াতাড়ি তার কাফনটা পরিয়ে দাও। যদি লোকটা পাপী হয়, তারপর লোকটার তুমি কি করো, তাড়াতাড়ি করে কবর খনন করো, তারপর তুমি কি করো, কাফনকে পরিয়ে দাও, গোসল দাও, কাফনকে পরিয়ে দাও। আর তোমরা 4-6 জন কাঁধে করে তার আসল জায়গাতে পৌঁছে দাও। নবীজি বলছেন, শুনে রাখো, যদি ওই নেককার মানুষ হয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, ওই নেককার
মানুষের যদি ইমাম সাহেব এলান করে 10টার সময়তে ওই মানুষটার মাটি হবে, তার জানাজা হবে, তখন ওই মাইয়াতের আপনার বুক ফুটে কিন্তু মুখটা তার ফুটে না। উনি নিজেই বলেন, কেন তোমরা 10টাই তোমরা আমার টাইম করলে? আচ্ছা বলো তো, এইভাবে আওয়াজ দিয়ে বলে। রাসূল বলছেন এত চিৎকার করে আওয়াজ দিয়ে সে বলে, কেন আমার তোমরা টাইমটা 10টাই করলে? আচ্ছা বলো তো, আমি দেখছি যে যেই জায়গাতে বিনোদপুর গ্রামের দক্ষিণে আপনার যে কবর স্থানটা আছে, ওই বিনোদপুরের মানুষটা বলছে, তার মানে লোকটা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফা ইন তাকু সালিহাদান, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি পরেজগার হয়, তখন আওয়াজ দিয়ে বলে, কেন আমার 10টায় তোমরা টাইম করলে? আমি এখন দেখতে পাচ্ছি আল্লাহর তরফ থেকে 2জন ফেরেশতা আপনার জান্নাতের পোশাক নিয়ে এসেছে, আর 2জন কবরের পাশে 2 কোণাতে দাঁড়িয়ে আছে, আর বলছেন যে কেন এসো এসো আল্লাহর ওই পবিত্র রূহ, আল্লাহর পবিত্র বান্দা, এসো, তোমার জন্য আমরা পোশাক নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে এই পোশাক পরানো হবে, জান্নাতের লেবাস তোমাকে পরানো হবে। তখন এই মাইয়া চিৎকার করে বলে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। কিন্তু নবীজি আমার বলছেন, যদি লোকটা কি হয়, ওয়া ইন কুনতুন্না গায়রা সালিহাতিন, যদি লোকটা কি হয়, নেককার না হয়, দিনদার না হয়, পরেজগার না হয়, আর মাইকে যদি 10টার সময় এলানো হয়, তখন মাইয়াটা কাঁদে আর বলে, কেন আমার জন্য তোমরা 10টায় টাইম করলে? ভাই, কোনখান থেকে কোন ব্যক্তিটা যেন কিষানগঞ্জ থেকে আসবে, ওর জন্য অপেক্ষা করো। কোনটা মানুষ আপনার জন্য রতুয়া থেকে আসবে, ওর জন্য অপেক্ষা করো। কোনটা মানুষ আপনার জন্য বাহির খাত থেকে আসবে, ওর জন্য অপেক্ষা করো। কোনটা মানুষ মালদা থেকে আসবে, তার জন্য অপেক্ষা করো। এই মাইয়াটা আওয়াজ দিয়ে বলতে থাকে। রাসূল বলছেন, শোনো, এই মাইয়াটা তো চিৎকার করে, চিৎকার কে শুনে রে ভাই, কিন্তু তারপরও তাকে কি করা হয়, গোসল করানো হয়। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি কবরে 2টা ফেরেশতা আমার জন্য জাহান্নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আর কোথায় পালাবো? যেহেতু আল্লাহ আমাকে বলেছিলেন নামাজ পড়ো, রোজা রাখো, নির্দিষ্ট সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, কিন্তু এখন আমি বুঝতে পারছি, এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, তখন ওই 2জন ফেরেশতা কবরে আপনার জাহান্নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে আর তার জন্য অপেক্ষা করছে। তখন সে অনন বিনন করে, ওরে বাপুরে ভাইরা, ও আমার সন্তানেরা, ওরে পাড়া প্রতিবেশী লোকেরা, আমার ভাইরা, আমাকে এখনো নিয়ে যেও না, আমার টাইমটা 10টায় চেঞ্জ করে 2টায় করো, 2টা চেঞ্জ করে আমার 4টায় করো, সারা রাত আমাকে রেখে দাও, কালকে তুমি রেখে দাও, তারপর দিন রেখে দাও। এই করে করে নবীজি বলছেন যে জানাজা নিয়ে যাওয়া পর্যন্ত মাইয়াতটা এইভাবে কাকুতি মিনতি করে আর আওয়াজ করে। কিন্তু রাসূল বলছেন, যখন ওই মাইয়াতটাকে, যখন তাকে কাঁধে উঠানো হলো, যখন তাকে কাঁধে করানো হলো, ওই 4জন কাঁধে করে, তখন ওই রূহ পাশে কাঁধে আর চিৎকার করে, কেন তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, জানাজা পড়ায় না, ইমাম সাহেব রক্ষা করো, থামো, ইমাম সাহেব থেমে যাও, কবরে 2জন ফেরেশতা আমার জন্য ওই জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি কি করে কবরে থাকতে পারি? অঝন্নায় কান্না করে, ওই রূহ আপনার চিৎকার করে। রাসূল বলছেন যে সেই ব্যক্তি, সেই মাইয়াটা, ওই পাপিষ্ঠ রূহ, ওই পাপিষ্ঠ আল্লাহর বান্দা এত জোরে চিৎকার করে, নবীজি বলছেন যদি ওই চিৎকারটা যারা 4জন যে খাটলিটা তার কাঁধে নিয়ে আছে, যদি ওই চিৎকার ওরা শুনতে পেত, তাহলে সঙ্গে সঙ্গে ওই 4জন ওই মাইয়াতের খাটলিকে ফেলে দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে খবর কিছু শোনো বেরাদার, কি রূপে আযাব হবে গোরের মাঝার, যখন গোরের মাঝে মুদ্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে 2 ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার, বিকট সুরাগ যান 2 ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার, ঝড় ও তুফান যেন ডাকে ঘিনে ঘিন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন, থর থর করে বহু সেই ডাক শুনি, বুঝিবে আল্লাহ আল্লাহ হয়ে যায় পানি, মুরুদার নিকট দনা আসিবে
আসিবে পচিয়া জমিন ফাড়িয়া আসে দুই বাজো দিয়া দুই চক্ষু জলে তাদের যেমন মশাল আগুনের গুর্জ হাতে যেন কামাল কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ এহালে পচিবে ধনগরের মাঝার তোর জিয়া গর্জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল কেবা তোমার হয় রব সিবিলি কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে গর্জন দেখিয়া তার রুহ কম্পবান কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই মরি মরি ডাক ছাড়ে একই হায় হায় মুকুটাইয়া রুহ ডাকে বারে বার কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে নিদারণ দায় ঘটিয়াছি আমার জানের উপরে জানের প্যারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখতে পড়ে আকু বাকু করে চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে মুনকার নাকির চোখ করিয়া লাল তোর জিয়া গর জিয়া পুছে তাহাকে সওয়াল কেবা তোমার ভাই রব সিবিলি কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত জলদি করিয়া দাও সুয়ালের জবাব এ কথা শুনিয়া মাইয়া ডরে বেকারার কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর চারিদিকে চায় হাই দিশা নাহি পাই কহু কহু বলে হাকি কহে ফেরেশতাই কাকতি করিয়া বলে ফেরেশতারে ঠাই ইহার খবরে কিছু আমি জানি নাই মুনকার নাকির শুনি এই বায়ান গরিজিয়া উঠিবে দন আগুন সমান শুন রে বেমান তুই দেখো না সবর এই বলিয়া মাথায় মারে আগুনের গরজ গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার তামাম জাহানে পৌঁছে আওয়াজ তাহার তখন আসমান হইতে আসিবে আওয়াজ কাফের মুশরিক এই ঝুটা দাগাবাজ কবরেতে দাও এর আগুনের বিছান দোজকের দরজা খুলে আসো এ ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দোজকের দরজা খুলে দেই সে ঘড়ি গোসা ভরে গোর তাকে ধরিবে খিচিয়া দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া ডানের পাজারে ভেঙে বামে চলে যাবে বামের পাজারে ভেঙে ডাইনেতে আসিবে বিশ্বে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার আর ফেরেশতা আসে গড়ে তো তখন বদসুরাতেই তার না যাই লেখন গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ তামাম শরীরে তার দুর্গন্ধ রায় সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এই সেই বদবায় হবে তারা গাই দেখিয়া তরাস রুহ করে ঘরে হাই দেখিবে রুহের পরে বিপদ আইসাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে ডরাইয়া রুহ হবে বেকারার পচিবে তাহাকে বলে কি নাম তোমার তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই কোথাও হতে আসিয়াছ বলো আমার ভাই আনে ওলা বলে তখন শোনো রে পাগল নিশ্চয় আমাকে জানো তোমার বদ আমল দুনিয়াতে করিয়াছ যত বদ কাম সেই বদ পয়দা হয়ে আমি আসিলাম তোমার বদন হল পয়দা আমার আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার এখন ডরাও কেন শোনো রে নাদান নাহি পাবে মুক্তি তুমি আমার হাতের ঘান আরেক ফেরেশতা আসেন আরেক ফেরেশতা আসে কোরের মাঝার লোহার কাটার মতো পশম তাহার এই সেই গজব তখন কবরে আসিয়া রূপ লইবে সাথে গলেতে ধরিয়া গলে গলে সিনাই সিনাই উড়ুতে উড়ুতে আসিয়া ধরিবে তাকে না দিবে লড়িতে এহেন দুঃখতে পড়ে করে লাফতা ফিরিয়া কবরে আসে 99 সাপ আল্লাহর গজব সেই আল্লাহর গজব সেই আযাব নিদারণ কপত জোহর ছুটে যেমন আগুন জমিনেতে এক সাপে ঢালে যদি দম ছারখার হয়ে যাবে তামাম আলাম এই সেই গজব সেই আযাবের নদী সেই সাপ কবরেতে রবে বীরবান্দি এই সেই গজব সেই আযাবের নদী সেই সাপ কবরেতে রবে বীরবান্দি তাই আল্লাহর কাছে দোয়া করো যতক মুমিন এই আশা করিয়াছি মনে রাত দিন আমিন আমিন বলেন সবাই ওগো মুমিন ভাই নিশ্চয় কবুল করবেন আল্লাহ পাক সাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর লম্বা আছে ভাই কথাটা আমি এটা বুঝাতে চাইছি যে যদি আমি পাপ করে যাই তাহলে কবরে এই ফেরেশতা এই সাপ এই হাল ওই হাল এই হাল যে কবরের উন্নতি কল্পে জালসা কাজেই আমি আপনাদেরকে বলছি যে আমি আপনি নিজেকে তৈরি হয়ে যান যে আমি কি করে আমার কবরটাকে উজ্জ্বল করব। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন কোনো অসুবিধা নেই
আমাদের খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে। আপনারা যারা ভাবছেন যে খাবো, তারা আপনারা যাবে, ডেলিগেটের ব্যবস্থা আছে, ডেলিগেট কেটে আপনারা খাওয়া দাওয়া করেন। আমাদের রেডি আছে, খাওয়ারও রেডি আছে এবং লোকও মজুদ আছে। আপনারা যান এবং সুস্থভাবে খেয়ে আসেন। হ্যাঁ, তো ভাই আর একটা কথা বলবো, যে আমি একটা উদ্দেশ্য দিকে যাব, আপনারা খুব খেয়াল করে শুনবেন। একটা হাদিস বলবো, কারা কারা আপনারা শুনতে রাজি আছেন বলুন। শুনতে রাজি আছেন? হাদিসটা বলবো, বলেন বলেন, কারা কারা রাজি আছেন? হাতটা উঁচু করেন তো দেখি, ওদিক থেকে এদিকে কারা কারা শুনতে রাজি আছেন? আল্লাহ, মাঝে মাঝে বিজেপি বসে আছে নাকি? আসলেই কথাই হায়রে ইমান। হ্যাঁ, এবার আপনি বলেন, আমি হাদিসটা বলবো, বলেন, মুখ দিয়ে নাড়া দেন, বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোন শুনেন ভালো করে, খাদিজা অঝর নয় না কাঁদছেন এই যে কবরকে কেন্দ্র করে। তো মেয়ে ফাতেমা দৌড় দিলেন যে আব্বা, মা কেন কাঁদছে? তখন আল্লাহ রসুল কি করলেন? দৌড় দিয়ে আসলেন, হাদিসটা বলেন ভাই। আর দৌড় দিয়ে এসেই তখন আল্লাহ রসুল দেখছেন আমার বিবি কাঁদছে, সঙ্গে সঙ্গে তখন একটা রুমাল বা চাদর বা কোনো গামছা নিয়ে তখন বিবির চোখকে, দুই নয়নকে মুছে দিচ্ছে, কেন গাল বেয়ে বেয়ে খাদিজার পানি আসছে। তখন আল্লাহ রসুল খাদিজাকে বলছে, কাঁদছ? তুমি কেমন মহিলা জানো যে আল্লাহ তোমাকে জিবরাইলের মারফতে সালাম দিয়েছে? তুমি কেমন মহিলা জানো যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে? তো খাদিজা কাঁদছেন। তখন বলছে আল্লাহ রাসূল বলছে, কেন কাঁদছো? খাদিজা বলছেন, আল্লাহ পাক রাসূল, আমি মরে যাব বলে আমি কান্না করি না। দুনিয়া সবাইকেই ছাড়তে হবে, দুনিয়া কাউরির জন্য নয়। যতই আমি করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মাল, আমার ধন, কিন্তু যা কিছু করি না কেন দুনিয়া ছাড়তে হবে রাসূল। কিন্তু আমি কাঁদছি এই জন্য, আপনার বিবি কবরে, আপনার মুখ থেকে আপনি যখন আমার পার্শ্বে শুয়ে থাকতেন তখন আপনি মাঝে মাঝে ঈমানের কথাগুলি বলতেন। আপনি আমাকে কি করতেন? আপনি আমাকে ঈমান তাজার কথাগুলি বলতেন। নবীজি গো, আমার চোখ দিয়ে কেন পানি আপনার মুখ থেকে আমি বলতে শুনেছি। কবরে একটা দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনার খাদিজা না দিতে পারে, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে আপনার খাদিজার কবরে, ততদিন পর্যন্ত আযাব চলতে থাকবে। নবীজি গো, আমি কাঁদছি এই জন্য যে কবরের যদি আমি উত্তর না দিতে পারি, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আমার এই হাল হবে, এই আমার শাস্তি হবে। কাজে আমার চোখ দিয়ে পানি। নবীজি মরতে হবে। আপনি বলেছেন নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আসবে, জানখানা কবজ করে নিয়ে চলে যাবে, এটা ঠিক আছে। কিন্তু যদি আমার পক্ষে ওই কবরের তিনটি প্রশ্নের জবাব যদি আমি খাদিজা না দিতে পারি, আমার হাল কিয়ামত পর্যন্ত এরকম হতেই থাকবে। তখন আল্লাহ রাসূল বলছেন, খাদিজা রে, তুমি টেনশন নিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য আমি অ্যাপ্লিকেশন জানাই। এখন আমি আপনাকে বুঝাতে চাইছি, যে মহিলাকে আল্লাহ আকাশ থেকে সালাম দিয়েছেন, তারপরে কবরের তিনটি প্রশ্ন বলা হয়। যেই মহিলাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারপরে তার কবরের তিনটি প্রশ্ন বলা হয়। আজ মা আর বোন, আপনি চিন্তা করে দেখুন তো, যেই নারীরা আপনি রাস্তাতে, আপনি খোলা ময়দানে চলছেন, গায়ের চাদর না দিয়ে চলছেন, যেই মহিলা আপনি কর্কশ ভাষা মুখ দিয়ে আপনি বের করছেন, যেই পুরুষরা আপনি অকথ্য ভাষায় গালি দিয়ে রাস্তায় আপনি ঘোরাফেরা করছেন, বলুন তো মা আর বোন, বাবা আর ভাইরা, এই খাদিজা জান্নাতি মহিলা হয়ে যাওয়ার পর তিনি কবরের প্রশ্ন বলে ভয় পাচ্ছেন। আপনি মা কতবার আপনি স্মরণ করেছেন, কতবার আপনি মগজে এই কথা আপনি উঠিয়েছেন, বা আপনি বলেন তো। এই জন্য আমি আপনাকে বলতে চাইছি, জান্নাতি মহিলার মুখ দিয়ে বলছে, আমি কবরে তিনটি প্রশ্নের জবাব না দিতে পারলে কিয়ামত পর্যন্ত আমার আযাব চলতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি কি ভেবেছি? আমি যারা বিন্দু মাত্র আমি ভেবে দিতে পারি না। কেন? কেনর মানে হলে এই যে আমার আপনার কাছ থেকে ঈমান আউট হয়ে গিয়েছে। কাজে আমি আপনাকে বলছি যে উমারের মতো সাহাবী, উসমানের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী, এই সাহাবীরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও
তিনি কি করছেন, তিনারা ভয় পাচ্ছেন আল্লাহ মরে যাওয়ার পর কি হবে, এই হবে ওই হবে। উসমান কাঁদছেন আল্লাহ কি হবে না হবে, জান কি হবে কবুজ হবে, এই হবে না হবে। খাদিজা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পর কবরে তিনটি প্রশ্ন বলে ভয় পাচ্ছেন। আমি কতবার স্মরণ করেছি মা, কতবার আপনি ভেবেছেন, আপনি চিন্তা করে দেখুন। কাজে আমি আপনাকে এই কথাই বুঝাতে চাইছি, এটা হলো কবরের উন্নতি কল্পে জালসা, যেই জায়গাতে আমাদের সকলকেই যেতে হবে। কাজে আমি আপনাদেরকে বলবো যে ভাই ও বাবা, মা আর বোন, যা আপনার কাছে আছে, যেমন খাদিজা এই কবরের যেন আযাব না হয়, জান্নাত যেন পায়, অথচ জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন, তারপরও বাপের বাড়ির মাল নিয়েছে আল্লাহর রাস্তাতে সমস্ত কিছু দান করে দিয়েছেন। আপনি কতবার স্মরণ করছেন, কতবার আপনি নাম নিচ্ছেন, আপনি মরণকে আর কবরকে কতবার আপনি স্মরণ করছেন, আপনি বলুন। না করলে আমি এটা আপনাকে এটাই বলবো যে আমার আপনার কাছ থেকে ঈমানটা আউট হয়ে আছে। কাজেই আমাকে আপনাকে সজাগ হতে হবে, সাবধান হতে হবে। নির্দিষ্ট সময়ে মালাকুল মউত সেই গাড়িটা এসে যাবে, না অগ্র হবে না পশ্চাৎ হবে। তার আগে আমাদেরকে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, তৈরি করে নিতে হবে। জি ভাই, কাজে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আপনাকে যা দিয়েছে, মা বোন আপনাকে যা দিয়েছে, আপনি ওখান থেকে কি করবেন, আল্লাহর রাস্তায় কবর আযাব থেকে বাঁচার জন্য। নবীজি যেমন বলতেন সাহাবীদেরকে, বিবিদেরকে বলতেন, শোনো, যখন তাশাহুদে বসবে তো এই দোয়াটা পাঠ না করে সালাম ফিরিও না। আল্লাহ রাসূল নিজে বলেছেন কোন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটা রাসূল বলছেন যে যখন তাশাহুদে বসবে তো শুনে রাখো, এই দোয়াটা পাঠ করার পরেই তোমরা সালাম ফিরবে, তার আগে তোমরা সালাম ফিরিও না। কেন না, তুমি আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে, পানা চাইবে, তুমি আল্লাহর কাছে তুমি মাগফিরাত কামনা করবে। আল্লাহ গো, তুমি জাহান্নামের আমাকে আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। হে আল্লাহ, তোমার কাছে অ্যাপ্লিকেশন, এই কবরে আযাব, আল্লাহ এই কবর আযাব থেকে তুমি বাঁচাও। কাজেই নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা শোনো, নফল সব পড়ো, সুন্নাত পড়ো, তাহাজ্জুদ পড়ো, তুমি ফরজ সালাত আদায় করো। তাশাহুদে বসতে গেলেই তুমি এই দোয়াটা পাঠ করা না করা পর্যন্ত তুমি সালাম ফিরবে না। মামুন, কাজে আপনাদেরকে বলছি যে আমরা এই দোয়াটা সকলে জানি, এই দোয়াটা আমরা সকলে পাঠ করব। আমি জাহান্নাম থেকে আমি আল্লাহর কাছে আমি পরিত্রাণ চাইছি, আমি যেন এই কবর আযাব থেকে পরিত্রাণ চাইছি। আপনি এই দোয়াটার তর্জমা না জানতে গেলেও আপনি দোয়াটা পাঠ করবেন, রাসূল এটা তাগিদ করেছেন। কাজে আমি আপনাদেরকে বলবো, যারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি তারা এইভাবে ঈমানি ভোল্টেজ এত তার গায়ে গায়ে তাদের থাকার পরও যদি এইভাবে তারা সংযত হয়ে নিজের জীবনকে চালাই, তাহলে আমি আর আপনি গুনাহগার পাপী। কেন আমি ভাবছি না? কাজে আমি আপনাদেরকে বলবো, উসমান জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরে তিনি কি করেছেন, আল্লাহর রাস্তাতে দান খায়রাত করতেন। খাদিজা নিজের বাপের বাড়ির অংশ পেয়ে যাওয়ার পর সমস্ত কিছু আল্লাহর রাস্তাতে সমস্ত কিছু দান করতেন। কাজেই আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর রাস্তাতে যতটুকু আছে, এটা কবরস্থানের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো যে যেই জায়গাটা সকলকে যেতে হবে তারই জন্য জালসা। কাজে আপনাদেরকে বলবো 5,000, 10,000, 20,000, 2,000, 1,000 মা বোন বাবা ভাই সকলকে বলবো আপনারা অবশ্যই এই কবরস্থানটার জন্য ভিক্ষার ঝুলি দিচ্ছে, আপনারা কেউ খালি হাত করবেন না। যা আছে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা দিয়ে যাবেন। আমি মা বোনকে বলছি, বাবা ভাইকে বলছি, আমার পূর্বের বক্তা যথেষ্ট কালেকশন করেছেন, তারপরও আমি আপনাদের কাছে দাবি রাখছি। হ্যাঁ, কেটা ভাই একজন বেনামিতে 500 টাকা, আরেকজন বেনামিতে 500 টাকা। আচ্ছা, 2 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দান উত্তরপাড়া লালটু। দাদির নামে দোয়া, আচ্ছা বাবার নামে দোয়া। একজন মুজাম্মেল বেনামিতে 2000 টাকা, আলহামদুলিল্লাহ। একজন ওহাব আলী 200 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই দানগুলো হ্যাঁ বলেন বলেন। কয়েস ড্রাইভার 50 টাকা, 2000 টাকা বাকি। বাবা কয়েকদিন আগে মারা গিয়েছে, বাবার নামে দোয়া। আচ্ছা, জামিরুল 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। মা বোন, আমি আপনাদেরকে বলছি, এই যে কার বাবা চলে গেছে, কার মা চলে গেছে, আমাদেরকে যেতে হবে। কাজে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই মৃত্যুর জন্য, মাইয়াতের জন্য দানটাই উত্তম। হ্যাঁ বলেন বলেন।
আচ্ছা 500 টাকা খুশবুরের মাথা দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আছে দান দিয়েছে মনের বাসনা, হ্যাঁ কোনটা গো? ও আচ্ছা আচ্ছা, মানে যে কোনো, আচ্ছা ঠিক আছে বলে দেবো ইনশাআল্লাহ। আমি হ্যাঁ কত আছে? আর 1000 দেওয়া যাবে? আচ্ছা 1000 টাকা আমার বাপজান একজন দিয়েছেন আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। মা বোন আপনাদেরকে বলবো আপনাদের কিছু দানের পর্বটা বা দানটা এসে যাক, আমি সুন্দর একটা আপনাদের গজল শোনাবো। কিন্তু 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 আপনাদেরকে বলছি যে আপনার দানটা যা আঁচলে নিয়ে এসেছেন আঁচলটা খুলেই বাড়ি যান, টাকা যা নিয়ে এসেছেন খবরদার নিয়ে যাবেন না, এটা অনুরোধ করে বলছি। বাবা আপনাদেরকে বলছি যা আসুন 1000 2000 5000 500 এক বস্তা সিমেন্ট হলো, ধান কিংবা আপনি গম সরিষা দিয়েও আপনি এই ঈদগাহ আপনি এই কবরস্থানকে সহযোগিতা করতে পারেন, কাজে আপনারা অবশ্যই আসেন। এনামুল হক উনি 400 টাকা দিয়েছেন দান, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। মাবুদ গো আমার আল্লাহ গো, আরেকজন ভাই আমার দিয়েছেন বাবার জন্য, আরেকজন ভাই দিয়েছেন বাবার জন্য, আল্লাহ কবরে কোন হালাতে আছে আল্লাহ জানি না। কি নাম বললেন? আনারুল হক, উনি 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। মামুন আপনাদের ওখানে কালেকশন চলছে, আপনারা অবশ্যই ওই কালেকশন ওই ভাই গিয়েছে, অবশ্যই আপনি ওই ভাইকে আপনারা সহযোগিতা করুন, যেহেতু কবরস্থানের জালসা। আসুন আল্লাহর রাস্তায় আসুন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিপূর্বে আপনারা মাথা পিছু 800 টাকা করে চাঁদা দিয়ে যে জায়গাটা আমরা খরিদ করেছি গোরস্থানের জন্য 40 শত মতো, সেটা রেজিস্ট্রি হয়ে গেছে, রেকর্ডও দিয়ে দিয়েছি, রেকর্ড কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। আবার যে আজকে আমরা জালসা করছি গ্রামবাসী মিলে, উদ্দেশ্য কবরস্থান, পাশে আর একটা জায়গা বিক্রি আছে, সেটা আমরা নেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে জালসার আগে আমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে যে টাকাটা কালেকশন করেছি নগদ বাকিতে, সেটা আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনেন। আর যে দান দিবেন এখানে লাইনে আসেন, মাওলানা একসাথে সকলের জন্য দোয়া করে দিবেন। আব্দুল মকিম মতিগঞ্জ 5000, এটা বাকির তালিকা শোনাচ্ছি। মোহাম্মদ গনি হাজি সাহেব শামসি 1,10,000, 1 কাঠা জমির দাম, কিন্তু আমরা ওনার কাছে 1.5 কাঠার আবদার করেছি, 1.5 কাঠার দাম মোটামুটি আসছে 1,65,000। তো উনি বলেছেন ঠিক আছে পরবর্তীতে আমরা ভাববো, আমি ভাববো, কিন্তু এখন 1,10,000 টাকা আমি দিচ্ছি। মকবুল হোসেন আমাদের বালিয়ার সামাদ আলীর ছেলে 5,000, রফিকুল মতিগঞ্জ 2,000, হাজি আব্দুর রশিদ মতিগঞ্জ 6,000, মোস্তাফিজুর রহমান বালিয়া 3,000, মুখলেসুর বালিয়া 1,000, হাজি এনাতুল্লাহ ভাদো 6,000, কাউসার ভাদো 1,000, মুখলেসুর ভাদো 1,000, সেন্টু প্রধান ভাদো 2,000, মৌলবি মাইনুল হক সাহেব আমাদের বালিয়ার হাজি সাহেব মৌলবি সাহেব, উনি আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো সেই প্রতিশ্রুতিটা উনি উড্ডল করেছেন, তার বিনিময়ে আমাদেরকে 50,000 টাকা দিবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন। রফিকুল হাজি বাদশাহ 5,000, শহীদুল হক ওয়াহেদ আলী 1,500, রব্বুল হোসেন হাজি বাদশাহ 2,500, রবিউল শফিকুল 2,000, ফজলুল হক ইন্তাজ আলীর ছেলে বালিয়ার 5,000, জাকির হোসেন খাবি টাবরের ছেলে 6,000, বাপ্পা আজমাল হক যার আসল নাম ডাকনাম বাপ্পা আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে 5,000, মহিদুর রহমান সুলতান আলীর ছেলে 3,000, সাদ্দাম হোসেন কুদ্দুস আলীর ছেলে 1,500, কালাম হোসেন শওকাত মিস্ত্রির ছেলে 1,500, নাসিরউদ্দিন শওকাত মিস্ত্রির ছেলে 500, আমিরুল কালু খাবি ড্রাইভারের ছেলে 1,000, নজর আলী মৌলবি আমজাদ আলীর ছেলে 5,000,
দিলওয়ার হোসেন আজহারউদ্দিন 1000, মুর্শেদ ইসরাইলের ছেলে 1000, ওয়াসিম আক্তার আজিজুলের ছেলে 1000, বাবলু ইব্রাহিমের ছেলে 2000, আলতাফ হোসেন তাহির আলীর ছেলে 500, সাদিকুল ইসলাম আব্দুল মাজেদের ছেলে 2000, ইন্তিয়াম আফজাল হোসেনের ছেলে 1000, মতিউর রহমান আব্দুল মাতিনের ছেলে 2000, কামাল আব্দুল হকের ছেলে 1000, আব্দুল হাকিম আবু বাক্কার হাজি সাহেব রেল কোম্পানি 5000, আব্দুল মকিম আবু সাহেদ 3000, মোস্তাফিজুর রহমান তারানগর 5000, মহিদুর রহমান সামাদ আলীর ছেলে 10,000, হেফজুর রহমান আব্দুল মালেক গুনিপুকুর 1500, শফিকুল উকিল কারবনা 400। এই নিয়ে আমাদের তফিজুল হক জয়নাল আবেদিন 2000। এই নিয়ে আমাদের বাকি কালেকশন 2,68,900, 2,68,900। নগদে উঠেছে মতিউর রহমান আন্ধারু 500, মন্টু আব্দুল মকিমের ছেলে মতিগুঞ্জের 5000, শহীদুর রহমান কাপড়ের দোকানদার 500, হুমায়ুন জনকল্যাণ নার্সিংহোম 1500, মজিবুর রহমান 5000, তাজামুল হক শরীফুলের ছেলে 3000, নাজমুল হক আব্দুল মাজেদের ছেলে 500, আজিজুল হক ওয়াহেদ আলী 500, রফিকুল মোজাম্মেল হক দুটি 1 টিন তেল, মাসুদ আলম মোজাম্মেল হক 1000, শামীম তারানগর 500, আব্দুল হাকিম ওরা বাইরে আছে, আমার রশিদ ভাইয়ের ছেলে এ ভাই, ওরা 12 জন মিলে পাঠিয়েছে 13,000 ফোন পেতে। এ নিয়ে নগদ বাকিতে আমরা জালসার পূর্বে যেটা কালেকশন করেছি সেটা হচ্ছে 2,99,900 টাকা, 2,99,900 টাকা। মাওলানা এটা আপনি দোয়া দিয়ে উঠবেন, সকলেই দোয়ার জন্য আগ্রহী, দোয়া চেয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট উনারা দিয়েছেন আর উনারাও দুয়ার আবদার করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যা আমি দিয়েছি এতেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওতে থেকেই তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, কিন্তু যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদের গ্রেফতার করা হবে। কাজেই ইনারা সকলেই যে যতটুকু পেরেছে তার সমর্থক অনুযায়ী ওনারা আল্লাহর রাস্তায় এই কবরস্থানকে বানানোর জন্য ওনারা দান দিয়েছেন। আল্লাহ তুমি সমস্ত কিছু জানো, আল্লাহ যেই ভাষাতেই ডাকি আল্লাহ তুমি সমস্ত কিছু জানো, আল্লাহ তুমি জানো, আল্লাহ গো তুমি সবকিছু বুঝো। কাজেই আল্লাহ তোমার কাছে এই সংক্ষিপ্ত আকারে টোটাল এই ভাইদের জন্য আল্লাহ দোয়া রাখছি, আল্লাহ তুমি দোয়াটাকে কবুল করো, যে যা উদ্দেশ্য দিয়েছে তাদের মনের বাসনাটাকে আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবা ভাই, দেরি করেন না, সিমেন্ট গুলো দিয়ে আপনারা লিখান একটু। হ্যাঁ বলো। আচ্ছা 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 ভাইজান, উনি 10,000 টাকা মোট 5,000 টাকা দিলেন আর 5,000 টাকা বাকি রাখলেন, তাহলে উনি বাপ মা দাদা দাদি নানা নানির জন্য ও হ্যাঁ সিঙ্গালটা আগে দিতে হতো তো। আচ্ছা, তো এই মানে 10 কে আর একটু ই করে 20 করে দেবে, সে তো আমি হ্যাঁ জি জি যতটা দিয়েছে ওটা অতটা দিয়ে জোড়া করে, মানে ছোট বড় হয়ে গেলে হ্যাঁ 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 না ঠিক ঠিক সমান সমান জোড়া করেন, 10 করে দেন, ইনশাআল্লাহ বরকত দিবে, আল্লাহর কাছে আশা রাখছি। আচ্ছা, এটা মঞ্জুর করেন ইনশাআল্লাহ, কিছুদিন পরেই দিবেন ওটার সাথে। 5 তো আর 10 দেয়, 15,000 টাকা বাকি রেখে দেন। হ্যাঁ, তো এটা 5 আছে, 5 দিন লাখাল ছিল, আমি হ্যাঁ আর 10 চাইছি, হ্যাঁ আমি 10 দাবি করেছি। হ্যাঁ বলো। নজর আলী, হ্যাঁ আলহামদুলিল্লাহ 5,000 টাকা উনি বাকি লিখেছিলেন, উনি নজর আলী উনি 5,000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ দানকে সাদর করে ভাইজান, আপনি আপনারটা মঞ্জুর করলেন, কবুল করলেন কেন? আর এক ধাপ বেড়ে গেলে তো হায়াত এটা
হায়াত আলী লক্ষ্মীপুর, উনি 500 টাকা দিয়েছে। দিয়ে দিয়েছেন, কখন দিলেন? হ্যাঁ, তাহলে আপনি ওটা ইয়ে করলেছেন, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি দিয়েছেন 15। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাবা মা, নানা নানি, দাদা দাদি, আল্লাহ সকলের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার কাছে এটাই অ্যাপ্লিকেশন করি। আল্লাহ গো, এই যে এই দান যারা মারা গিয়েছে, রাসূলের হাদিস যে তুমি কি করো মাইয়াতের জন্য, তবে আমরা অনেকে ভুল করি বা কি করি আমরা জানেন, কাউরি মা আর বোন কা বাপ ভাই মারা গেল, মাদ্রাসা থেকে ছেলে নিয়ে যে গ্রামের কোন মুরব্বী মানুষকে নিয়ে যে বলছি কোরআন তেলাওয়াত করো তো জি, 10টা লোককে খাওয়াবো আর মা যেন নাজাত পাই। চরম ভুল করছেন এটা। ও খাওয়াতে হবে না, ছেড়ে দেন। আপনি কি করবেন, আপনি ওই টাকাটা, যেই টাকাটা দিয়ে আপনি খানা খাওয়াবেন, আর কিছু করলেন আর কিছু করলেন, সেটা না করে টোটাল টাকা খরচ করলে আপনার 2000-3000 আপনি খাওয়ার দিচ্ছেন। ওটা না করে আপনি সরাসরি ওটাকে দান করে দেন। ওই টাকা দান করলে মাইয়াদের জন্য এটাই সবচেয়ে উত্তম। আর তারা চেয়ে থাকে যে আমাদের জন্য এই ছেলেরা কি করে, আমাদের জন্য আমরা ছেড়ে গেছি ভাইয়েরা কি করে। জি, তো মৃত্যুর জন্য মাইয়াদের জন্য দানটাই উত্তম, আমাদেরকে দানটাই করতে হবে। কাজেই আপনাদেরকে বলবো যে এই মৃত্যুর জন্য যারা চলে গিয়েছে, কাউরির স্বামী চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, আমি তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই কবরস্থানের উন্নতি কল্পে জালসা, সেই উপলক্ষে আপনারা অবশ্যই আসুন, এসে এই কবরস্থানকে কেন্দ্র করে আপনার দানটা দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রুজি রুটিতে বরকত দিবেন। কাজে মায়েরা আর বোনেরা, বাবা ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আর রাসূল সবচেয়ে আরেকটা দান তিনি পছন্দ করেছেন, গরিব মেয়ে সায়রা, মা অসুস্থ আছে, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফান তাসাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, সায়রা একটা গরিব মেয়ে, আল্লাহ গো এই 500 টাকা দিয়েছে। আল্লাহ অসুস্থ আছে মা, আল্লাহ তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, এই 500 টাকা 5 লক্ষ বলো কবুল করো। আল্লাহ তুমি তার ওষুধটাকে দূর সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, আপনার মা 200 টাকা, 100 টাকা, 10 কিলো ধান। আপনি আর 200 টাকা দিয়ে 500 করে দেন তো ভাই, যান দেন, বেশি বলছি। কত আছে জি, সব দিতে দেন। আলহামদুলিল্লাহ, মা আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা আল্লাহ দান, আরেকজন আল্লাহ গো 100 টাকা দান, দান অনুপথ আল্লাহ নেকি যেন পান। আরেকজন আল্লাহ 200 টাকা দান, দান অনুপথ আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তোমরা আরমান, আমিন আমিন। না বলেন, মুজাম্মিল ড্রাইভার বালিয়া 2000 টাকা উনি দিয়েছেন। বাকিতে উনি 2000 টাকা, মুজাম্মিল বালিয়া তিনি ড্রাইভার, উনি 2000 টাকা বাকিতে দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে তাই ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে
মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আচরে মন কিসের কর আশা, একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে জীবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মালা। কার দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ঘর আর বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আমিন আমিন। আর একটা কথা বলছিলাম যে সব চাইতে মানে যে দান আল্লাহ রসুল পছন্দ করতেন সুন্নাতি দান। সুন্নাতি দান বলতে যে সাহাবিয়া নারীরা সুন্নাতি দানগুলোকে দিতে খুব ভালোবাসতেন, যেমন নাকের ফুল, কানের দুল, হাতের পলা, আপনার গলার হার, এইগুলো হচ্ছে সুন্নাত দান। সোনা আর চাঁদি, হ্যাঁ বলেন বলেন। সেক্রেটারি স্ত্রী 1500 টাকা দান দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। তাহলে সুন্নাতি দান, এই যে সুন্নাতি দান নাকের কানের হাতের পায়ের, কোন কি মা আমার আছেন? সাহারাতলার হবি মাস্টার উনি 500 টাকা দিয়েছেন। কে আছেন কোন দরদি মাতা যে সুন্নাতি দানগুলো দিতে পারবেন? হাতের কানের নাকের পায়ের এই সুন্নাতি দানকে আল্লাহ রাসূল অতি পছন্দ করতেন, উত্তম দান বলে ঘোষণা করেছেন। সাহাবিয়া নারীরা যখন নবীজি বললেন তখন সাহাবিয়া নারীরা কে নাকের খুলে দিতে লাগলেন, কে কানের খুলে দিতে লাগলেন, কে হাতের খুলে দিতে লাগলেন। একটা নারী সোনার পালাকে খুলে দিয়েছিলেন আল্লাহ রাসূলের সামনে যে আমি জাহান্নামে যাব না, আমি এর বিনিময়ে জান্নাত যেতে চাই, আমি আমলকে সঠিক করতে চাই। আল্লাহ রাসূল গো আপনি নিয়ে নেন এই দান, আমি দিয়ে দিলাম। তাহলে মা গো আপনাদেরকে বলছি, কেউ কোন মা আমার আছেন যে কে হাতের আঙ্গুঠি কিংবা হার কিংবা আপনার হাতের কানের পায়ের কে এমন আছেন যে সোনা আর চাঁদিকে এই কবরস্থানের জন্য যেখানে আমাদের সকলকে যেতে আছেন যে সুন্নাতি দানকে আপনারা দিতে পারবেন? এগুলো বেচেও তো টাকা হবে। আছেন কি কোন দরদি মা আর বোন আমার? আপনাদের জন্য যেখানেই যাব খাস করে আমি দোয়া করব, মানস করে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। মাশাআল্লাহ চাঁদি, আচ্ছা হ্যাঁ পায়ের তোড়া আর চাঁদির একটা আংটি, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ একটা আংটি দিয়েছে এবং আপনার পায়ের তোড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন যে আমার বোন দিয়েছেন, আমি খাস করে যেখানেই যাব ইনশাআল্লাহ আমি তার জন্য খাস করে আমি দোয়া করব, আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলছি যে কে আছেন কি নাকের ফুল কানের দুল কে আপনি আছেন যে দিতে পারবেন? একটা মানে ফকির তার মানে মহিলা, উনি তার নাকের কানের হাতের পায়ের কে এক জায়গাতে গচ্ছিত করে বলে গেছে ভাই ওর পোতাকে যে আমি যদি মরে যাই তো দান করে দিবে, আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নিজ হাতে দিব। তাহলে মরে যাওয়ার পর তার পোতাই নিজে দান করেছিলেন। টোটাল সবকিছু আমি বলবো যে পায়ের তোড়া আর আংটি পেয়েছি। কেউ কে আছেন যে সুন্নাতি দানগুলো অবশ্যই আপনারা দিবেন, আপনার জন্য খাস করে দেওয়া দান খুব উত্তম দান। আসসালামু আলাইকুম। ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা যারা না খেয়েছো এখন পর্যন্ত খাওয়া দাওয়া করোনি, ভলান্টিয়ার
তোমরা যারা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করোনি, খাওয়া দাওয়া করে নাও, সেই স্থান বন্ধ করে দিবে। আর যারা ডেলিগেটে খেতে ইচ্ছুক, আমাদের যে 100 টাকা ডেলিগেট করা ছিল সেটা কমিয়ে 70 টাকা করা হলো। যারা 70 টাকার বিনিময়ে ডেলিগেট খেতে ইচ্ছুক তারাও 70 টাকা দিয়ে ডেলিগেট কেটে খেয়ে নিতে পারেন। আমাদের খাওয়ার ভান্ডারই বন্ধ হয়ে যাবে। খাওয়ার এখনো অনেক কিছু আছে। যারা ডেলিগেট কেটে খেতে চান 70 টাকা ডেলিগেট কেটে খাওয়ার খেয়ে নেন, আর ভলেন্টিয়াররা তোমরা খেয়ে নাও। আরেকজন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। হ্যাঁ বলেন। মুজাম্মিল হক 1000 টাকা, নানা নামের দোয়া, বাবা মার নামে। আর এই মুজামিলের ছেলে কামরুল হক, মুজাম্মিল ছেলে কামরুল হক বাইরে বিদেশে থাকে। আচ্ছা, 10,000 টাকা আলহামদুলিল্লাহ। খাস দোয়া করো। খাস দোয়া চেয়েছে আল্লাহ। তার ছেলে 10,000, উনি দিয়েছেন 1,000 এবং বাবার জন্য আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ তাদের জন্য দোয়া করি। কবরে কোন হালাতে আছে আল্লাহ তুমি কি করো আল্লাহ, তুমি যদি আযাবে গ্রেফতার থাকে দানের বিনিময়ে আল্লাহ তুমি আযাবটাকে সরিয়ে দিও। মাহমুদ আমার 10,000 টাকা দিয়েছে, আল্লাহ বাইরে আছে, তার শরীরটাকে সুস্থ রাখো আল্লাহ গো। তুমি ভালোভাবে তুমি আল্লাহ গো তুমি তার শরীরটাকে তুমি আল্লাহ কাজে তুমি সবল দাও আল্লাহ। সহি সালামতে বাড়ি ফিরে আসে, ছেলে পিলের মুখ দেখতে পারে, বিবির মুখ দেখতে পারে আল্লাহ। যে আশা দান দিয়েছে মনের মসরত আল্লাহ তুমি আমিন। কেটে দিলে ভাই, কে দিলে? মাশাআল্লাহ। আরেকজন কোন আমার বোন একটা আংটি দিয়েছে। আচ্ছা, এটার জোড়া কেউ হতে পারবেন? হার দিয়ে হোক, নাক ফুল দিয়ে হোক, কে আছেন? আমি একটা মহিলাদের সম্পর্কে একটা গজল শোনাবো। কে আছেন পারেন? এটা কে হার দিতে পারবেন বলেন তো দেখি। নাগের বল কে দিতে পারবেন? আসেন একটু আল্লাহর রাস্তে, আসেন একটু আল্লাহর রাস্তে আসেন। ইনশাআল্লাহ যে নিয়ে নিলাম আমি আপনাদের জন্য দোয়া করবো। হ্যাঁ দেন, কে আছেন? তাড়াতাড়ি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। আচ্ছা, সাহেবের মাথা 10 টাকা কম, উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ এ দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1000 টাকা বাকি ছিল, ওটা 1000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আচ্ছা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা চলতে কিসের ভয়। মসজিদ পাড়া জিয়া, ও জিয়া ভাই মুসাফা করে আসেন। কিসের ড্রাইভার করেন আপনি? লরি কয় টাকা? 14 চাকা না 16 চাকা হলে ওটা 17 চাকা হবে, মানে একটা যে লাগা থাকে। হ্যাঁ, আর 500 টাকা দেন নাকি ড্রাইভার ভাই? দোয়া করে দেবো। মাশাআল্লাহ, মহিলার তরফ থেকে চাঁদি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নিয়ে এসেছেন নাকি 500 টাকা? জি, আর 200 টাকা দিতে পারবেন না? আচ্ছা আচ্ছা, না ভাই ভাই শুনুন শুনুন শুনুন, হ্যাঁ নামাজ পড়েন তো? হ্যাঁ, বাড়তেই পড়বেন আর বিদেশ পড়ে। ভাই একটা গল্প শোনাবো ভাই, মনে চলে আসলো। হ্যাঁ এটা ঠিক বলেন ভাই, নামাজ পড়েন। একটা লোক 80,000 টাকা নিয়ে এসে স্টেজে, কত বললাম বলেন তো? গল্পটাকে শুনেন তারপরে আপনারটা নিচ্ছি। 80,000 টাকা নিয়ে এসে তখন ও বলছে মাওলানা গুনে নেন। বলছি গুনবো কি? আপনি তো বলে দিন 80,000 টাকা। 80,000 টাকা নিয়ে ও দিয়েছে, মানে তখন সবাই আমাকে বলছে যে মাওলানা ওনাকে একটু ধরেন। বলছি কেন? বলছে যে আল্লাহ একটা ধন দিয়েছে, 2খান ট্রাক্টর আছে, বোলেরো আছে, 4টা ছেলে 4টা বাইক নিয়ে দিয়েছে, 40-45 বিঘা জমি আছে, 2তলা বাড়ি আছে। আচ্ছা লোকটার কিছু অভাব আছে বলেন তো? কিছু অভাব নেই। তখন আমি ওকে বললাম যে আপনি আসেন, আপনি আর 20,000 টাকা দেবেন তো? জান দিয়ে দিলাম, 1 লক্ষ টাকা হয়ে গেল। 1 লক্ষ টাকা হয়ে যাওয়ার পরে তখন উনি চলে যাচ্ছেন। তখন আমি কিন্তু ওকে ঘুরিয়ে ডাকছি, আপনি শুনে কিন্তু আর আসছে না। বলছে আরো কিছু দাবিল দিয়ে নিবে। বলছি নিব না, আপনি আসেন না। আসলে আসার পরে তখন ওকে বলছি
যে সত্যি আপনার দানে বুঝতে পারলাম যে আপনি দিলদার মানুষ আছেন। কেন ৮০,০০০ টাকা নিজে দিলেন, ২০,০০০ দাবি করলাম সেটাও দিলেন, আর আপনার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, সব মানুষের মুখে শুনলাম, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, তার সাথে মন দিয়েছে, মানে ৮০,০০০ ইচ্ছে দিলেন, ২০,০০০ চাইলাম সেটাও দিয়ে দিলেন। তা আপনি কি নামাজ রোজা করেন? তো উহাকে কইছে যে আপনি আরো ২০,০০০ নিলেন, কিন্তু হাঁকে ওইদিকে চাপ দিয়েন না। বুঝতে পারলেন? তো দুনিয়াতে কত মানুষ আছে বলেন। হ্যাঁ বলেন। একজন মহিলা ৩০০ টাকা দিয়েছে, আল্লাহ দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আচ্ছা কি আছে বলেন? বা হ্যাঁ বলেন আপনি। এস্তাব আলী, সাজ্জাদ আলী ২০০০ টাকা, সৌরভ ড্রাইভার, বেলাল হোসেন ২০০০ টাকা, নুরুল ইসলাম ১ বস্তা সিমেন্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে আপনার চাঁদির হার কোন আমার বোন দিয়েছে, আমি যে কি খাস দিলাম, আমি বোনের জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করবো। তাহলে কেউ কি আছেন যে নাকের ফুল আর এই চাঁদি আংটি আপনার আর কেউ দিতে পারবেন? আপনি দিলে আপনার কমে যাবে না। এই আংটির দাম কয় টাকা, কিন্তু এর বিনিময় হতে পারে যে আপনি জান্নাত পেতে পারেন। এগুলো সুন্নাতি দান আল্লাহ খুব পছন্দ করতেন, আছে না? হ্যাঁ, বেনামিতে ৫৫০ টাকা আল্লাহ দান দিয়েছে। হ্যাঁ বলে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছ থেকে অনুমানিক ৩৫,০০০ টাকা এসেছে। তো আমি আমার মা আর বোনদের কাছে দাবি যে আর ১৫,০০০ টাকা দিয়ে দেন। আমি আপনাদেরকে দুটো গাজাল শোনাবো, শুধু আপনাদেরই গাজাল, কিন্তু যদি ওই ১৫,০০০ টাকা সবাই মিলে দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আমি বলে দেবো। আর ৫টা আংটি চাইছি, কি আছেন বলেন? আচ্ছা ইনশাল্লাহ বলছি। হ্যাঁ বলেন, কে আছেন যে কোন আমার বোন আছেন, কোন আমার মা আছেন? আমি ৫টা আংটি, গলার হার, আপনার সুন্নায় নাকের ফুল, কে কে আছেন? কিংবা আপনার ওই হাতের পলা, কে আছেন কোন বোন? আর ১৫,০০০ টাকা টোটাল আমি চাইছি। দিবেন জি মামুন? একটু হ্যাঁ হো করেন তো দেখি, কেউ মুড়িটা হিলান তো দেখি, মানে সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ কয়েকজন মাথা হিলালছে যে পাঠাও মৌলভী সাহেব। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। দোকান কালেকশন, আচ্ছা মুসলিমদের দোকান থেকে ৩৩০৬ টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আচ্ছা এটা মনে হচ্ছে। আচ্ছা ১৫,০০০ টাকা তাহলে আমি পাঠাচ্ছি, আপনারা খাস দিলে দিবেন আর আপনাদের গজল শোনাচ্ছি। আর একজন ৫০০ টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা পুরুষ ভাইয়ের মধ্যে থেকে কেউ কে আল্লাহর বান্দা আছেন, নামাজ আমাদের ৫ ওয়াক্তের, কোন আল্লাহর বান্দা আছেন যে একটা বস্তা সিমেন্ট দিবেন? ৫ জনকে চাইছি, 1 বস্তা কে আছেন বলেন? বলেন কে আছেন? আমি দিচ্ছি, আমি দিচ্ছি, কে আছেন বলুন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি দাদু? হ্যাঁ মুজাম্মেল হক, নাম কত সুন্দর গো। 1 বস্তা সিমেন্ট আর 4 ওয়াক্ত বাকি আছে নামাজ, কে আছেন বলুন? আপনি 1 বস্তা দিলেন, আপনি 1 বস্তা, 3 বস্তা, 3 বস্তা হয়ে গেল। নাম বলুন, আপনি যান তো, খাতা নিয়ে যান তো, খাতা নিয়ে যান, খাতা নিয়ে যান, খাতা নিয়ে যান। 3 বস্তা হলো, আর কে আছেন বলেন তো দেখি? আর 2টা কলম বাকি। আলহামদুলিল্লাহ। আপনার নাম ভাই? 4 বস্তা হলো ভাই, আপনি জান তো 4 বস্তা হলো, আর কে আছেন বলুন? 1 বস্তা সিমেন্ট, নামাজ 5 ওয়াক্তের। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমি আকাশ আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। যদি 1 বস্তা দিয়ে দেন 6 দিন সৃষ্টি, এই এটা পূরণ হয়ে যাবে। 1 বস্তা আছেন কি কেউ? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, খাতাটা নিয়ে গেলেন কি? হ্যাঁ কে আছেন বলুন? 6 কলম, 6 নম্বর লিল্লাহ তাকবীর। এইটা একজন 7 কলম, 7 কলম। আচ্ছা আর কে আছেন বলুন? জান্নাতের দরজা হচ্ছে 8টা, 8টা জান্নাতের দরজা। কে আছেন যার একটা দিয়ে 8টা পূরণ করবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা 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 মাশাআল্লাহ। ছোট বাচ্চা মারা গিয়েছে, ওর হাতের এটা, আল্লাহ গো বাচ্চা মারা গিয়েছে, আল্লাহ গো মাসুম বাচ্চা, বেগুনাহগার বাচ্চা, আল্লাহ গো এই যে দান দিয়েছে, তার মেয়ের হাতে ছিল, মেয়েটা মারা গিয়েছে, আল্লাহ তারপরও আল্লাহ তুমি সবকিছু রহমান, আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, এই মাকে তুমি জান্নাতবাসী করিও, কিয়ামতের দিন মায়ের বুকে আল্লাহ তুমি লাগায়ও, আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আছেন আছেন, তাড়াতাড়ি আসুন। কে আছেন যে পলা? হ্যাঁ দাদা মারা গিয়েছে, 2000 টাকা তার জন্য, আল্লাহ গো 2000 টাকা, আল্লাহ গো এই ভাইয়ের, আল্লাহ গো ভাবি সাহের, আল্লাহ গো আল্লাহ গো 2000 টাকা দান দিয়েছে, আল্লাহ যাদের যাদের কথা বললো তারা কবরে চলে গিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আর তাদের যদি কবরে আযাবে যদি আল্লাহ গ্রেফতার থাকে তাহলে আযাব টাকা আল্লাহ তুমি দানের বিনিময়ে সারিয়ে দিও, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
মাশাআল্লাহ, এই যে চাঁদির আপনার যেন আংটি এসেছে। আচ্ছা উজির হোসেন 100 টাকা নগদে 50 কেজি ভুট্টা আল্লাহ দিয়েছে। আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আচ্ছা ভাইজান আর একবার চাদরটা পাঠান তো, মা বোন ইশারা করেছে। আমি 15,000 টাকা চাইছি, 35,000 এসেছে আর 15,000 টাকা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। কেউ কি আছেন কি চাদর পাঠাতে পারবেন? জান জান ডাকছে, জান অসুবিধা দিবে 10, 20, 50, 100 যে যা পারবেন। হ্যাঁ যেন একটু আল্লাহ সাথে তাড়াতাড়ি জানতো মা বোন কেউ খালি হাত করবেন না। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব ভাবিরা আমার। প্রতি মাসের শুরুর দিকে মোবাইলে মেসেজ ঢোকে, প্রতি মাসের শুরুর দিকে মোবাইলে মেসেজ ঢোকে, সেই মেসেজ দেখে টাকা করে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। এই যে আপনার কাছে পাঠাচ্ছি অবশ্যই আপনারা দিবেন। আল্লাহ গো একজন 100 টাকা আর একজন দিয়েছে চাঁদির দুটো আংটি দিয়েছে। আল্লাহ এই দানটা আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আছেন কোন মা আমার যে হাত দিয়ে সহযোগিতা করবে, নাকের ফুল দিয়ে সহযোগিতা করবেন, সুন্নাতি দান যেগুলো আল্লাহ রাসূল উত্তম দান বলেছেন এবং সুন্নাতি দান বলেছেন, কাজে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই 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 কবরস্থানের জন্য আপনারা দিয়ে যান। আচ্ছা 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 সত্যি দোয়া করে দিচ্ছি ভাই। এই ভাইজান আমার যেমন আপনার জন্য ইসরায়েল ফিলিস্তিনের যে লড়াই, কিন্তু দেখেন এই মুখলেসুর ড্রাইভারের স্ত্রী বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গো 500 টাকা দিয়েছে, দানকে তুমি কবুল করো। নুহু আলী 200 টাকা দিয়েছে। আল্লাহ হ্যাঁ জান 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 15,000 টাকা তাড়াতাড়ি পূরণ করে একজন মহিলা তার বাবা মার জন্য 1,000 টাকা আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন। 1000 টাকা দোয়া চেয়েছে। আচ্ছা আরেকজন 1000 টাকা আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ গো সকলের জন্য দোয়া করছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যা সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। দেন আল্লাহ রাস্তা আছেন। আল্লাহ 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 বলছে আহাদ দেখো কোরআনে। আরেকজন 50 টাকা আল্লাহ দান দিয়েছেন, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আরেকজন 50 টাকা বাবা তাড়াতাড়ি 15,000 টাকা পূরণ করেন। দেন 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 আল্লাহর রাস্তায় দেন। হ্যাঁ আছেন আছেন। আর ওই আপনার ওই আংটিগুলো সুন্নতি দানগুলো নাকের কানে হাতের পায়ের অনেকটাই এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো চাইছি আপনাদের কাছে একটু আল্লাহর রাস্তা আসুন, এসে এই কবরস্থানের উন্নতি কল্পে জালসা সিমেন্ট গুলো 1 বস্তা 2 বস্তা করে আপনারা লিখে যান। ইনশাআল্লাহ এই দানটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আশা রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকলের দানকে কবুল করে। আরেকজন ভাই আমার আল্লাহ 50 টাকা দান অনপথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান। আরেকজন ভাই আমার 200 টাকা দান অনপথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচে রাখিয়ে খোদা সহি সালামতে। আন্তার করে আছে অন্ধকার ঘরে তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আমিন আমিন। মাইনুলের ছেলে আজমাল 1000 টাকা 100 টাকা নগদে, বাকি 1000 টাকা নাকি? 1000 টাকার মধ্যে 100 টাকা। ও আচ্ছা মানে 900 টাকা বাকি, 100 টাকা আল্লাহ নগদ। আল্লাহ গো আল্লাহ টোটাল দান অনপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন আর দেরি করেন না, আর দেরি করেন আল্লাহ রাস্তা দিয়ে যান। জি মসজিদের শোনের আজান চল নামাজে চল, দুঃখ পাবি সান্ত্বনা তুই দকে পাবি বল রে, ওরে চল নামাজে চল।
মাশাআল্লাহ, বেনামিতে আরেকজন আল্লাহ গো আংটি দিয়েছে। আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বসলা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। কাল হাসরে ভীষণ মাঠে কি হবে ও পায়, ভাবলি না রে গাফেল মানুষ সবাই বইয়া যায়। এমন আগুন দারুণ হবে ঘামের সাগর বইয়া যাবে, নাফসি নাফসি শির উঠিবে কি হবে ও পায়, ভাবলি না রে গাফেল মানুষ। অক্ষম মানুষ একজন আল্লাহ দিয়েছেন, অক্ষম মানুষ 100 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকি জানা পান। বুকতে মারিয়া ছোড়া এধার ওধার গাথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে আগুন। আরেকজন বেনামিতে আল্লাহ আংটি দিয়েছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। যা সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন বাজান, যেহেতু আপনাদের প্রধান বক্তা উনি স্টেজে এসে গিয়েছেন আর আমি এভাবে বলছি, এটা এক ধরনের ভুল হচ্ছে। তো কাজে আপনারা দান দিচ্ছেন, তো ওই জন্য আমি বলেও যাচ্ছি। তো আমি বলছি যে কিছু টাকা হাতে রাখেন, পরবর্তী বক্তার হাতে দেবেন, শেষ বক্তার হাতে দেবেন, শেষ বক্তাকে দেবেন এবং শেষ দোয়াটা আপনারা সকলে নেবেন। কিছু বলছিলেন? আচ্ছা আচ্ছা, শেষ বক্তার হাতে দিবেন। উনিও সুদূর পূর্ণিয়া রামঘাট থেকে এসেছেন, আমাদের সকলেরই সুপরিচিত। আশা করি আপনারা যে মহিলারা যা আছেন চুপচাপ আপনারা বসে থাকুন। ইনশাআল্লাহ ওনাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই সেটা বুঝতে পারবেন। আমাকে এটা বলতে বলা হয়েছিল, আমিও সেভাবে আমি আমার টুটি ফুটি জুবানে বললাম, কিছু ছাড়লাম কিছু ধরলাম। যেহেতু উন্নতি কল্পে জালসা, তার জন্য হয়তো ক্লিয়ারলি বলতে পারা যাচ্ছে না। তো আমি আর লম্বা করব না, শেষে আমি একটা কথা বলবো। আমাদের মালদা জেলার জনপ্রিয় বক্তা এবং যোগ্য একটা আলেম, তিনার নাম মাওলানা বদরুদ্দোজা নাদভী। আমরা কি এনাকে আর চিনতে ভুল করেছি? চিনতে পারলাম না? তাহলে উনি খুব গভীর জ্ঞানের আলেম এবং তিনি ভালো একজন লেকচারার, কোরআন এবং হাদিসের পণ্ডিত এবং তিনি রাইটার। আল্লাহ ওনাকে বহু জ্ঞান দান করেছেন। শেষ জীবনে উনি একটা বই লিখেছেন, কলম ধরেছেন। আপনি বইটাকে না পড়লে বুঝতে পারবেন না। সামনে রমজান মাস আসছে, যারা বাংলা পড়তে জানেন আমি এটাই আপনাদেরকে উপদেশ দিব যে বাংলা পড়তে জানেন। বাংলাতে কোরআনের আয়াতের তর্জমা দেওয়া আছে, হাদিসের তর্জমা দেওয়া আছে, জাবাজ্জের পেশ লাগানো আছে, বাংলাতেও লেখা আছে। আপনার কোন রকমের অসুবিধা নেই, সহজ বাংলাতেও দেওয়া আছে, কম পড়া মানুষেরাও বুঝতে পারবে, এটা আশা করা যায়। বইটার নাম দিয়েছে ঈমানের শাখা সমূহ। আপনি পড়লে আপনি অবশ্যই আপনার ঈমান তাজা হবে, এটা আশা করা যায়। কিছু কিছু সাহাবীর কথা ধরেছেন, নারীদের কথা ধরেছেন যে তাদের ঈমানটা কি করে তারা তাজা করেছে, ঈমান তাদের কি করে এসেছে, ঈমান তারা কি করে নিয়ে এসেছে আর আমরা পেয়েছি। কাজেই আপনি পড়বেন কোন ওয়াক্তে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কোন একটা সময়কে আপনি বেছে নেন, আপনি বইটা পড়ুন। এটা আল্লাহর কাছে আশা রাখছি ছুটি বই হতে গেল যে জ্ঞান গর্ভ উনি আলোচনা সংক্ষিপ্ত দিয়েছেন, আপনি অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন। নারী পুরুষ উভয়েরই এই বইটা দরকার, এটা আমি আশা রাখছি। শামসি আপনি ইসলাম বুক সেন্টারে যাবেন, উনি 30 টাকা দিবেন, জালসার জন্য উনি 10 টাকা ছেড়েছেন, 20 টাকা নিতে বলেছেন। তো নাদভী সাহেবের বাড়ি থেকেই নিয়ে এসেছি, বলছে যাও, আমি শেষ জীবনে এটাই, বয়স আমার শেষ হয়ে গেল, আমি এই বইটা লিখেছি, 20 টাকার মূল্যতে আপনার বইটা নিতে পারেন, আপনার ঈমান তাজা হবে, এটা আশা করা যায়। বহু কিছু লেখা আছে। কাজে আজমাল ভাই তুমি ওই রোডের দিকে যাও, যারা নিবে ভিড় করবেন না, খুচরো 20টা টাকা দিয়ে আপনারা বইটা নিবেন, কয়েকখানা বই আছে আপনারা নিতে পারবেন। যাও, স্টেজে ভিড় করবেন না, কিন্তু ওইদিকে চলে যান। আজমাল ভাই দিকে যাও, দিয়ে যাও, তুমি ব্যাগটা নেবে না, ব্যাগটা নিয়ে ওইদিকে যাও, স্টেজে বের বক্তা বক্তৃতা রাখবে, অসুবিধা হবে। তো হ্যাঁ চলে যাও, দিতে যাও, 20 টাকা নাও আর দেন। মা বোন আপনাদেরকে বলছে আপনারা নেন, ইনশাআল্লাহ। আপনি জানেন আপনার বৌমাকে দিয়ে পড়ান, সায়রা খাতুন
আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন পলা, আল্লাহ চাঁদির পলা দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। মা বোন আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই বইটাকে নিয়ে আপনারা জ্ঞান অর্জন করেন। আপনি পারেন না শাশুড়িকে দিয়ে পড়ান, শাশুড়ি পারেন না বৌমাকে দিয়ে পড়ান, নিজের মেয়েটাকে দিয়ে পড়ান, কিন্তু পড়ান, আপনার ঈমান তাজা হবে, এটা আমি আশা রাখছি ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হবে। জি এই যে চাঁদির দুটো পলা দিয়েছে, কাজে এই যে আমার সায়েরা বোন দিয়েছে, আল্লাহ তুমি এই দানের বোনকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আছে দান দিয়েছে, আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, খুচরো 20টা টাকা দিয়ে বইটা নেবেন, ভিড় করবেন না। আল্লাহর রাস্তা আসুন, হালে হালে যান। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি আসেন, গোলমাল করিয়েন না। কিছু দেওয়া থেকে দেন, আমি নেমে যাবো। দেন ওটা তাও দেন, ওটা দেন, ওটা তাও দেবেন। আচ্ছা যান যান, ঠিক আছে ভাই। উনি 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভিড় করিয়েন না ভাই, ভিড় করেন না, গোলমাল করিয়েন না, বিশৃঙ্খলা করবেন না। অবশ্যই আপনারা নেবেন। মা বোন মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। একজন দিয়েছে কানের সোনা, একটা কাঁথা, ওই যে ওখানে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কানের সোনা দিয়েছে কোন আমার বোন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই, গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। দুষ্ট নারী রঙ্গে রঙ্গে কতই গল্প কয়, মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়, মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। আমি দেশ ঘুরিলাম, বিদেশে ঘুরিলাম, ঘুরিলাম বন বন জঙ্গল, ঘুরিলাম কতই পাহাড়, তাও তো পর্বতী মায়ের মতো চোখে পড়ে নাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই, মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা বোন কে জানি না, না আমাকে জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ফিল্ডের মধ্যে আলহামদুলিল্লাহ এই ফিল্ড থেকে এই টাকাটি এসেছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। মদিনা 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 মদিনা, মুঞ্জে আমার চাই গজেতে, মুঞ্জে আমার চাই গজেতে, সোনার নবীর রোজাই আইকে যাবি যাব মদিনায়। ও যেথায় মোরর ধোলা মুক্তা হলো লেগে নবীর পাই, আইকে যাবি যাব মদিনায়। মদিনা 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 মদিনা। আলহামদুলিল্লাহ এটি আপনার যেন এখান থেকে এসেছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ মহিলার কাছ থেকে আবার 2500 টাকা দান এসেছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে আল্লাহ গো মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। মদিনাতে, আচ্ছা মদিনাতে মধুর বাণী কে আনিল যাই, মদিনাতে মধুর বাণী কে আনিল হাই, কে জালাল হাই। ওহুদ পাহাড়ের দারে নবীজি দান দান শহীদ করে কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, নবী কতই কষ্ট পায়।
মদিনাতে মধুর বাণী কে আনিল হাই, কে জালালো হাই। হাসান হুসাইন দুই ভাই তারা, মুর নবীজির জানের পিয়ারা। ফাতেমার ওই কলিজার টুকরা, ফাতেমার ওই কলিজার টুকরা, শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হাই, কে জালালো হাই। একজন 500 আরেকজন 200। সিরাজুদ্দিন ছেলে সারিফুল উনি দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আজমাল এখানে ভাগ লাগিয়ে দিন নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাদরুকে দিতে হবে না, মায়ের খেতে হবে। আচ্ছা চলুন ভাই, আমি আর লম্বা করবো না ভাই, অনেক লম্বা সময় ধরে আপনাদের মাঝে আছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো কাজে কথা হলো যে ভাই যা কিছু বললাম আমরা গাড়ির শুনছি কিন্তু আমল করছি না, এটা আমাদের দুর্বল। তো কাজে আপনাদেরকে বলবো যে আমরা সকলেই এই যে সদা সর্বদা উসমানের মতন সাহাবী মরণকে স্মরণ করেছেন, উমারের মতো সাহাবী, একজন বিদ্বান সাহাবী মরণকে স্মরণ করে চলতেন, কবরকে ভয় করতেন। আবু বকর সাহাবী কাঁদতেন, মসজিদে নববী থেকে কাঁদতেন আর বলতেন আল্লাহ দুনিয়া ছাড়তে হবে, মরতে হবে, কবরে থাকতে হবে, কিয়ামত হবে, এই হবে ওই হবে, আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে, কি হবে আল্লাহ। অথচ এরা জান্নাতি মানুষ। কাজে আমি আপনাদেরকে বলবো যেই জায়গার জন্য জালসা সকলকেই আমাদেরকে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ সকলেরই, আল্লাহ এই মুসলিম সম্প্রদায়ের জন্য আল্লাহ তুমি ইমানি ভোল্টেজ দাও, আল্লাহ তুমি ইমানি শক্তি দাও। আজ আপনি দেখুন যে আমেরিকা যুক্তরাষ্ট্র, আজ আপনি দেখুন যে তারা ইসরায়েলের সঙ্গী হয়ে যেমন গাজাবাসীকে ধ্বংস করেছে, আল্লাহ আগুনের ঝলক দিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়াকে আল্লাহ ধ্বংস করেছে, করেনি? তাই বলছি যে আমাদের ঈমান আছে, আর ঈমানটাকে বৃদ্ধির জন্য আমি আপনি তুলে পড়ে লাগার চেষ্টা করুন। আল্লাহ তুমি ঈমান দাও। এখন যুদ্ধের সময় এসে গিয়েছে, গাজওয়ায়ে বদর, গাজওয়ায়ে উহুদ, মওতার যুদ্ধ আমরা ইতিহাসে পাচ্ছি, জি ইতিহাসে পাচ্ছি। এমন একটা সময় আমরা বসবাস করছি, হতে পারে মুসলিম অমুসলিমের একটা এমন একটা দিন আসবে, শুরু হয়ে গিয়েছে ভাইজান। কাজে বলবো ঈমান আপনি তাজা রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি আমার গায়ে ঈমান দাও, আল্লাহ তুমি ঈমানটা তুমি বৃদ্ধি করো, আল্লাহ তুমি ঈমানি তাকাত দাও, ঈমানি শক্তি দাও, আল্লাহ তুমি আমাদেরকে তালহা বিন উবাইদুল্লাহর মতো, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন যে আবু বকর উসমানের মতো আলীর মতো তুমি ঈমান দাও। আল্লাহর কাছে এভাবে দোয়া করুন, ঈমান যেন সকল কাজে আল্লাহকে দোয়া করে। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ সকলেরই তুমি ঈমানকে বৃদ্ধি করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা বেঁচে আছি আল্লাহ মরার সময় আল্লাহ তুমি কালেমা তৌফিক দিও, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ, কবরে কোনো আযাবে গ্রেফতার থাকলে হ্যাঁ আল্লাহ তুমি আযাবটাকে সরিয়ে দিও, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কে মায়ের নামে, কে বাবার নামে, কে আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশীর নামে, শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা, বেনামি 500 টাকা, আরেকজন 200 টাকা, সকলের জন্য দোয়া করছি। খাবির ড্রাইভার আল্লাহ 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। ভাই মা বোন সকলকে বলবো কিছু টাকা আপনারা হাতে রাখলেন, পরবর্তী আমার ভাই আব্দুল শুকুর ভাইয়ের হাতে আপনারা দিবেন, তার জন্য মা বোন আপনারা বসে আছেন ওইভাবে বসে থাকুন, ভাই আপনারা বসে থাকুন, ওনার হাতে দিবেন, ওনার কাছে দোয়া নেবেন। উনি দূরের মেহমান, উনি দূরের মুসাফির মানুষ, ওনার হাতে দোয়া নেবেন, ইনশাআল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে বললাম যে আল্লাহ গো সকলের দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা আমরা বেঁচে আছি ঈমান বৃদ্ধি করো, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তুমি তৌফিক দান করো, মরার সময় তুমি আল্লাহ কালেমার তৌফিক দিও, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, আমি আর লম্বা করছি না, যেহেতু ভাই অনেকক্ষণ থেকে বসে আছে, ছোট বাচ্চা স্বামী 200 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও আমি দোয়া করব। ভাই আমি আপনাদের যদিও এলাকার না হই, তারপর আমি জেলার মানুষ। আমাদের আপনাদের জেলা না রতুয়া থানা একটাই ছিল, এখন ভাগ হয়ে গেছে পুকুরিয়া থানা। আমার বাড়ি কুমারগঞ্জ পলাশগুনা গ্রাম। দোয়া দিবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জামিরুল ইসলাম আমাদের যথেষ্টভাবে কোরআন হাদিস দিয়ে বুঝালেন। আল্লাহ যাতে আরো বলার তৌফিক দান করুক।
আর একটি কথা, আমাদের প্রধান বক্তা আব্দুল শুকুর ভোজপুরি উনি এসে গেছেন, আপনাদের মধুর বাণী শোনাবেন। এবং মা বোন, তোমরা হুড়ে হুড়ে কিন্তু গিলঠির আংটি দিও না। গিলটি মিলটির আংটি ভরে দেয়, হারা দেখি না ভরে দিয়েছি হুবে। চান্দির আংটি দিবা তো, আর গিলটির হার মার দিবা না। আসসালামু আলাইকুম।